ওকে, আমরা হচ্ছে এইচএসসি 24 ব্যাচের জন্য প্রথম সাইকেলটা আমি আর রিফাত ভাই এই দুজন মিলে ফ্রি করে দিচ্ছি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে আমাদের সরল লেখা লেকচার 2। তোমাদের সবার আগে এখন কাজ যেটা, সেটা হচ্ছে উপরে হেডলাইন দাও কার্টেসীয় টু পোলার। উপরে হেডলাইন দাও কার্টেসীয় টু পোলার, কার্টেসীয় টু পোলার। উপরে হেডলাইন দাও কার্টেসীয় থেকে পোলার। গত লেকচারে আমরা যেটা পড়েছি যে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে বিন্দুগুলোকে কিভাবে কনভার্ট করা যায়। তোমাকে হচ্ছে এক্স ওয়াই দেওয়া থাকবে আর কমা থিটা বের করতে হবে। বিন্দু কনভার্ট করবা, বিন্দু দেওয়া থাকবে, এক্স ওয়াই দেওয়া থাকবে আর থিটাতে কনভার্ট করতে হবে, সেটা আমরা শিখে আসছি। আজকের লেকচারে আমরা কার্টেসীয় থেকে পোলার দেখব, বাট এটা টাইপ 2 দেখব। গত লেকচার ছিল টাইপ 1। টাইপ 1 হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, সেটার ভুজকটিকে আর থিটা অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর এবং ভেক্টোরিয়াল কোণে কনভার্ট করতে হয়। বাট ইন দিস লেকচার আমরা যেটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে সমীকরণ দেওয়া থাকবে। বুঝিও সমীকরণ, ভাইয়া হোয়াট ইজ সমীকরণ? তোমাকে এক্স ওয়াই ওয়ালা একটা সমীকরণ দেওয়া থাকবে, সমান চিহ্ন থাকবে, ওই এক্স ওয়াই কে আর থিটাতে কনভার্ট করতে হবে। বিকজ তুমি জানো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমার অক্ষ থাকে দুইটা, এক্স অক্ষ ওয়াই অক্ষ। সেই জন্য বিন্দুগুলোকে এক্স কমা ওয়াই দিয়ে আমরা প্রকাশ করি। তো স্বাভাবিকভাবেই যদি কোনো সমীকরণ থাকে ওইটাকেও আমরা এমনি লিখবো না, ধরো 5x + 3y + 2 = 0, এইভাবেই তো লিখবো নাকি? তো সেই ক্ষেত্রে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, যেহেতু এখানে এক্স এবং ওয়াই দেওয়া আছে, সো দিস টাইপ অফ ইকুয়েশন এগুলোকে বলা হয় হচ্ছে কার্টেসীয় ইকুয়েশন। বুঝছো, কার্টেসিয়ান ইকুয়েশন বলা হয়। কিন্তু তোমার কথা হচ্ছে যে ভাইয়া এই যে ইকুয়েশনটা কার্টেসীয় ইকুয়েশন, তাইলে নিশ্চয়ই এটা তো কার্টেসীয় সমতলে আছে, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে আছে। তাহলে যদি থেকে থাকে এমনি করে, তাহলে ভাই এটা কার্টেসীয়তে, তাহলে আরো তো একটা সিস্টেম আছে যেটার মাধ্যমে আমরা বিন্দু বা এগুলাকে প্রকাশ করি। তো ওই সিস্টেমে তো ভাই পোলার স্থানাঙ্ক, তাহলে ওইখানে তো আর এক্স অক্ষ ওয়াই অক্ষ নাই, আছে তো আর থিটা। তাহলে কি সমীকরণকেও এক্স ওয়াই এর বদলে আর থিটা দিয়ে লেখা যায়? সেটাও লেখা যায়। লাইক তুমি এরকম পাবা r² sin স্কয়ার থিটা +5 = 0 বা এই টাইপের, বুঝছো, বা -5 = 0 বা +3 = 0, হোয়াট এভার। অর্থাৎ এমন সমীকরণও আছে যেখানে কোনো এক্স ওয়াই নাই, সেখানে আছে শুধুমাত্র আর এবং থিটা। ওই টাইপের ইকুয়েশন গুলোকে বলা হয় পোলার ইকুয়েশন। বুঝছো, পোলার সমীকরণ। তাহলে এই যে সমীকরণটা, এটাকে বলা হবে কার্টেসীয়, এটাকে বলা হবে কার্টেসীয়, দাঁড়াও, এটাকে বলা হবে কার্টেসীয়। আর এই যে ইকুয়েশনটা সেটাকে বলা হবে পোলার, বিকজ এখানে আর থিটা দিয়ে পুরো ইকুয়েশন বানায় ফেলেছে এন্ড এখানে এক্স ওয়াই দিয়ে ইকুয়েশন বানায় ফেলেছে। বুঝছো? তাহলে গত লেকচারে আমরা বিন্দু কনভার্ট কেমনে করে কার্টেসীয় থেকে পোলার এটা দেখে আসছি। আজকের লেকচারে হচ্ছে টাইপ 2, সেখানে আমরা দেখবো কার্টেসীয় সমীকরণ থেকে কার্টেসীয় বা পোলার সমীকরণ কেমনে বানাবো। বুঝছো, থিমটা ক্লিয়ার কি করছি? আচ্ছা আসো, এখন প্রথম ব্যাপার ভাই এখানে তাহলে পড়বোটা কি, আসো তাহলে শুরু করি। তাহলে টাইপ 2 হচ্ছে সমীকরণ কনভার্সন। তাই হেডলাইন দাও সমীকরণ কনভার্সন, হেডলাইন দাও সমীকরণ কনভার্সন। অর্থাৎ কার্টেসীয় দেওয়া থাকবে, পোলারে নিয়ে যেতে হবে, সমীকরণকে কনভার্ট করে ফেলতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব মেইনলি কোন কোন জিনিস? প্রথম ব্যাপার হচ্ছে আগের যে বেসিকটা ওইটাই, যেমন একটা এক্স অক্ষ থাকবে, স্বাভাবিক, তোমরা এগুলো বুঝো ভালো করে। একটা ওয়াই অক্ষ থাকবে, পরীক্ষা একজন দিয়েছো, আল্লাহ আল্লাহ। এখানে যেটা করো, বিন্দু টিন্দু দিয়ে তোমরা দেখে আসছো। কি দেখেছো? যে একটা বিন্দু যদি এরকম থাকে যে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার এক্স কমা ওয়াই, সেই ক্ষেত্রে এই বিন্দু এক্স এর উপরে আমি একটা দাগ টানবো, আর হচ্ছে তোমার মূল বিন্দু থেকে ওটার উপরে আমি একটা দাগ টানবো। সেক্ষেত্রে আমি বলবো কি, যে এই বিন্দু যেহেতু ভুজকটি এক্স কমা ওয়াই, তার মানে এইটুকু হচ্ছে এক্স, এইটুকু হচ্ছে ওয়াই, এবং এটাকে আর চিন্তা করলে আমার কি আসে হচ্ছে যে r² = x² + y², এটা একটা আসে। দ্বিতীয়ত আরেকটা আসে হচ্ছে যে আমার r/x, মানে সরি, দেখি তো, লম্ব বায়ু ভূমি যদি বা অধিভুজ যদি নেই, তো y/r = sin থিটা। ওইখান থেকে তোমার y এর মান আসে r sin থিটা। x/r = cos থিটা, ওইখান থেকে x এর মান আসে r cos থিটা, এটা একটা আসে। এই জিনিসপাতিগুলো আসে। তাহলে খেয়াল করে দেখো, আমাকে যখন কার্টেসীয় সমীকরণ দিবে, আমার দায়িত্ব হবে কার্টেসীয় সমীকরণের যে এক্স ওয়াই গুলো আছে, সেই এক্স ওয়াই গুলার বদলে এগুলো লিখে ফেলা। বিকজ তোমাকে এক্স ওয়াই দেওয়া থাকবে, বাট সমীকরণ তোমার কোন জায়গায় নেওয়া লাগবে? আর থিটাতে। তাহলে তুমি এক্স এর জায়গায় এটা দিয়ে দিলা, ওয়াই এর জায়গায় এটা দিয়ে দিলা, তোমার সমীকরণ কিন্তু আর থিটাতে চলে গেল। এই সব ব্যাপারগুলো করতে হবে। কোথাও তুমি যদি একসাথে x² + y² পাও, তুমি ওই জায়গায় সুন্দর করে r² বসাই দিবা। তুমি যদি কোথাও x² + y² রুট পাও, তুমি আস্তে করে ওইখানে শুধুমাত্র আর বসাই দিবা, এমনিই তো করবা, ঠিক? তাহলে এইটুকু জাস্ট লিখে ফেলো। আগে তুমি পারো, ঠিক আছে, বাট আবার লিখে ফেলো। লেখা শেষ, কোশ্চেন তোলা শেষ, চলো শুরু করি। বললো এই সমীকরণকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে হবে।
সো আমাদের দায়িত্বটা কি? দায়িত্ব হচ্ছে যেখানে যেখানে এক্স এবং ওয়াই আছে সেগুলোতে কি বানানো, সেগুলোকে কি বানানো, আর এবং থিটা বানানো। ঠিক। আচ্ছা, এক্স এবং ওয়াই লেখা থাকলে আমি কেমনে কি করতে পারি? এক্স এর জায়গায় সিম্পল ভাবে লিখে দিব আর কস থিটা, এবং ওয়াই লেখা থাকলে আমি কি করতে পারি? সিম্পল ভাবে আর সাইন থিটা। এইটা তোমাকে আমি ফিলও করায় দিয়েছি, বুঝাইও দিয়েছি, ভিজুয়ালাইজও করায় দিয়েছি, বাট একটু অল্প বিস্তর প্র্যাকটিস করে করে ডিরেক্ট লিখে ফেলবা, মানে যাতে মনে থাকে। ওকে, আচ্ছা এখন আসো, ধরো এটা দিল তোমাকে ইকুয়েশন, কাজ কি? আর থিটা বানানো। তাহলে কি করতে হবে? এক্স এর জায়গায় ওই যে আর কস থিটা লিখে দিবা, ওয়াই এর জায়গায় ওই যে আর সাইন থিটা লিখে দিবা। তো সেই ক্ষেত্রে খেয়াল করো আমার এখানে, আচ্ছা স্কুলে থাকতে তোমরা বা লিখতা, মনে আছে? প্রত্যেক সমীকরণের পরে যায় বা লিখতা, বা লিখতা। ইন্টারমিডিয়েটে উঠে এটাকে একটা সমান চিহ্ন দেয়, দিয়ে এদিকে একটা অ্যাঙ্গেল করে দেয়, বুঝছো? এটাকে বলা হয় ইমপ্লাইজ দ্যাট চিহ্ন। ইমপ্লাইজ দ্যাট মানে এটা ইমপ্লাই করে, মিন করে। ওকে, এমনি করে বুঝায়। এই চিহ্ন দিবা এখন থেকে। ইন্টারমিডিয়েটে আমরা এই চিহ্ন ইউজ করি, ইন্টারমিডিয়েটে এই চিহ্ন ইউজ করি। আর ইন্টারমিডিয়েটে আরেকটা নতুন ব্যাপার পাবা, সেটা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট বলতে কিছু নাই, ফার্স্ট ব্র্যাকেটের পরে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। ওকে, এবং একই থার্ড ব্র্যাকেট দুইবার ইউজ করতে পারো, তিনবার, মানে ধরো 3x, ধরো ফার্স্ট ব্র্যাকেট হোল স্কোয়ার, এরপরে মনে করো +5 থার্ড ব্র্যাকেট, -3 ইন্টু 2 আবার থার্ড ব্র্যাকেট, এমনি এমনি, বুঝছো? ইন্টারমিডিয়েটে কোনো সেকেন্ড ব্র্যাকেট নাই। আর বাইয়ের জায়গায় এই চিহ্ন দিবা, ঠিক আছে? এই দুটো ইনস্ট্রাকশন রইল, মাথায় রাখবা এগুলা, ছোট করে একটু উপরে লিখে ফেলো। ওকে, আচ্ছা তাহলে আমরা বানা লিখে কেমনে দিব? এমনি সমান চিহ্ন দিয়ে একটা অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা তাহলে ওয়াই এর জায়গায় কি বসাইতে হবে বলো? আর সাইন থিটা, এক্স্যাক্টলি আর সাইন থিটা। এবং বলো তো দেখি এক্স এর জায়গায় কি বসায়? আর কস থিটা। আর কত? কস থিটা। এন্ড এখানে যেটা দেওয়া আছে সেটা আছেই, সেটা আছেই অলরেডি। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া এরপরে আমরা করবোটা কি? তোমার টার্গেট থাকবে যত রকমের জিনিস কাটাকাটি করা যায় সেগুলো কাটাকাটি করা, জিনিসপাতি কমানো। ওকে, এবং এর পাশাপাশি হচ্ছে যত রকমের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো সরানো যায় সেটাও সরায় ফেলা, এগুলো হবে তোমার টার্গেট। তো সেই ক্ষেত্রে এইখানে তুমি আর দেখতে পাচ্ছ দুই জায়গাতে, তুমি এখানে আর দেখতে পাচ্ছ দুই জায়গাতে। ওকে, তো প্রথম এই আর তো কাটা, তাহলে থাকে কত? থাকে এইভাবে, এরকম থাকে না বলো, যে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা ইন্টু কট আলফা, এটা থাকে। এখন তুমি আমাকে বলো ওরা তোমার কাছে কি চেয়েছে? পোলার ফরম্যাটে নেওয়া লাগবে। পোলার ফরম্যাটে মানে মেইনলি আমার ইনফরমেশনগুলো কি কি দেওয়া থাকে, কোন কোন প্যারামিটার থাকে? আর এবং থিটা। এখানে কোথাও কোনো আর আছে? নাই। তাহলে কি এটা পোলার? তারপরেও পোলার, বিকজ এক্স ওয়াই নাই, থিটা তো আছে, থিটা হইলেই পোলার। ওকে, আচ্ছা দ্বিতীয় কথা, এই যে আলফা আছে এইটা তো আমার থিটা না, তাইলে কেমনে কি? ব্যাপারটা হচ্ছে আলফা যদি থিটা না থাকে সেই ক্ষেত্রে ধরে নিতে হবে আলফা একটা ধ্রুবক সংখ্যা। যেমন মনে করো, ধরো তোমাকে যদি আমি বলি যে কট 45 ডিগ্রি, কট মনে করে বললাম 45 ডিগ্রি, তাহলে এইটা কি আসলে আলফা টাইপের কিছু, নাকি এটা একটা ধ্রুবক সংখ্যা? এটা 1 মিন করবে বলো, তাই না? তাহলে এরকম কট সামথিং একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, ওইটাকে ওরা আলফা দিয়ে লিখছে। আলফা চলক না, আলফা চেঞ্জ হতে পারবে এরকম না, আলফা ফিক্সড একটা সংখ্যা। সংখ্যা না দিয়ে ওরা ওটার একটা ভ্যালু বা ওরকম নির্দেশক একটা প্রতীক দিয়ে দিয়েছে, বুঝছো? তাহলে এই ক্ষেত্রে এটাকে একটা ফিক্সড সংখ্যা মনে করবা এভাবে। আচ্ছা এখন তাহলে আসি, কথা হচ্ছে এখন সামনে করবোটা কি একটু বুঝাই দেন। এই জায়গার টেকনিকটা বুঝো। এই জায়গার টেকনিকটা হচ্ছে তোমার থিটাগুলো তো আছে, একসাথে করে ফেলো। একসাথে করলে ধরো বামে তো আর নিতে পারবো না, কসটাকে নিচে পাঠাইতে পারবো অবভিয়াসলি। তাহলে কেমন হবে দেখতে? সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কট আলফা, এইটুকু আসবে, রাইট? অ্যান্ড এটাকে ক্যালকুলেট করলে কি হয়? ট্যান থিটা আসে। সো পুট ডাউন দ্য ট্যান থিটা হিয়ার, অ্যান্ড হোয়াট ইউ উইল ফাইন্ড ইজ ট্যান থিটা ইকুয়াল টু কট আলফা। এবং শুরু থেকেই আমি কি বলছি, যত পরিমাণে পারো ত্রিকোণমিতিক অনুপাত কমায় ফেলবা, আর আর কাটা দিয়ে ফেলবা, সাইন থিটা যত পারো কমাবা। তাহলে এখন যদি আমি বলি এমন একটা সিস্টেম করে দাও যাতে করে ট্যান আর কট কাটাকাটি যায়, এইটা আমার তোমরা বুদ্ধি দাও কি করতে হবে। আমরা জানি ট্যানের পাশে কট গুণ হইলে কাটাকাটি হয়ে 1 হবে, কিন্তু এটা তখনই যখন নাকি অ্যাঙ্গেলগুলা সেম থাকে। এখন এই কট কই পাশে নিলে তো ট্যান আলফা হবে, বাট কাটাকাটি তো যাবে না। আমাকে এমন একটা বুদ্ধি বলো যাতে করে ট্যান আর কট কাটাকাটি যায়, এইটা তোমরা আমাকে বুদ্ধি বলো, দেখি এটা কে কার আগে পারে। আচ্ছা এখন খুব মনোযোগ দিয়ে দেখবে, এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে পুরো ম্যাথটা ক্লিয়ার। আচ্ছা এখন মনোযোগ দাও। কথা হচ্ছে এরকম যে ট্যান কট কাটাকাটি করতে হবে। কথা হইলো দুইটা ভিন্ন জিনিস কি কোনোদিন কাটাকাটি যায়? যায় না। তাহলে কাটাকাটি যাওয়ানোর জন্য কি করতে হবে? সেম বানাইতে হবে, ঠিক? ইয়েস অর নো? ঠিক। এখন যদি সেম বানাইতে চাই
তাহলে হয় এই ট্যানকে ধরে কট বানায় ফেলতে হবে, আর এই কটকে ধরে ট্যান বানায় ফেলতে হবে না, ঠিক কিনা বলো? তাহলে এখন এটা কেমনে বানাবো? তোমাকে যদি বলি যাচ্ছে এই কটকে ট্যান বানায় দাও, কেমনে বানাবা? বুদ্ধি করো, আসো আমি হেল্প করি তোমাকে। কথা হচ্ছে, তোমরা আশা করি জানো সাইন 90 ডিগ্রি প্লাস বা মাইনাস ধরো থিটা যদি হয়, সেটাকে আমরা কস থিটা লিখতে পারি কিন্তু। সেম ভাবে যদি তোমার কাছে এরকম করে বলে যে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটাকে আমরা তাহলে কট থিটা লিখতে পারবো। ভাইয়া কারণগুলা কি, কখন কোনটা চেঞ্জ হয়, এটা ত্রিকোণমিতির লেকচারে ক্লিয়ার বুঝে ফেলবা, মানে ওখানে ডিটেল দেখাই দিয়েছে। আপাতত জাস্ট এটা মাথায় রাখো যে 90 ডিগ্রি মাইনাস থিটা যদি টেনের সামনে আসে, টেনের সামনে একটা কো বসবে, মানে কোটেন বা কট হয়ে যাবে। সাইনের সামনে যদি এরকম 90 মাইনাস থিটা আসে, কোসাইন হয়ে যাবে। কিন্তু এগুলো ডিটেল অনেক ব্যাখ্যা আছে। আচ্ছা আমি বলে দেই, ইউটিউবে মাহিরাসিফ চ্যানেলে ত্রিকোণমিতি আপলোড করছি, একদম 25 ব্যাচের পেইড কোর্স একটা, বুঝছো? ওইটা দেখে ফেলতে পারো, শুরু থেকে দেখে ফেললে তোমার বেশিক্ষণ লাগবে না, বাট এগুলো ক্লিয়ার হয়ে যাবে সবগুলো, যে কেন হচ্ছে, ভিতরকার ব্যাখ্যাটা কি, মেকানিজমটা কি। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে, তাইলে যদি এরকম হয় তাহলে খেয়াল করে দেখো, টেন 90 মাইনাস থিটাকে আমি কট থিটা বলতে পারি, তাহলে কট থিটাকে কি আমি ঘুরে টেন 90 মাইনাস থিটা বলতে পারবো না? পারা তো উচিত, ঠিক? তাইলে এইখানে তো আমার কট আছে, আমি কি তাহলে এটাকে এমনি লিখতে পারবো না যে টেন 90 মাইনাস থিটা বা 90, এটা যেহেতু আলফা আছে, আলফা লেখা যায়, ঠিক? বাট খেয়াল রাখবা, যখন তুমি কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে চিন্তা করবা বা এরকম সমীকরণ নিয়ে চিন্তা করবো, অলওয়েজ অলওয়েজ তোমার কাজ থাকবে হচ্ছে এখানে ডিগ্রি ডুগ্রি না দেওয়া, ডিরেক্টলি রেডিয়ান কোণে বসাবা সবকিছু। তাহলে ডিরেক্টলি 90 ডিগ্রি না দিয়ে কি দিবা, পাই বাই 2 মাইনাস আলফা। ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে? আমি কিন্তু ভিতরে ভেঙে ভেঙে বলছি এক একটা কথা। ওকে, সেম ব্যাপার। তাহলে এইখানে আমার এবার টেন থিটা আছে, এখন তুমি বলো টেন টেন কি কাটাকাটি যায়? যায়। তাহলে কি থাকবে আমার এখানে, থিটা ইকুয়াল টু পাই বাই 2 বিয়োগ আলফা থাকবে, ঠিক? ভাই এটাকে কি একটু কি রাখবো? আরেকটু আগাই চলো, এই যে আলফা, এটাকে বামে নিয়ে আসি, থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পাই বাই 2। সো দিস ইজ দ্য ফাইনাল ইকুয়েশন, ফাইনাল পোলার ইকুয়েশন অফ দিস কার্তেশিয়ান ইকুয়েশন। বুঝছো? এই তো সহজ না অঙ্কটা? বলো সহজ না? তুলে ফেলো এই জায়গাটা, হ্যাঁ প্লাস হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। শেষ, লেখা শেষ। আচ্ছা এখন তোমাকে যদি বলি যে আচ্ছা এই যে লাইনটা দেওয়া, এই যে লাইনটা, এটার একটা ডিপ মিনিং বের করো আমাকে, থিটা আর আলফার মধ্যে একটা সম্পর্ক বলে দাও এই লাইনটা দেখে। এইটা দেখি কে কার আগে পারে। আমাকে থিটা এবং আলফার মধ্যে একটা সম্পর্ক বের করে দাও, বুঝছো? থিটা এবং আলফার মধ্যে আমাকে একটা সম্পর্ক বের করে দাও, বলো তো দেখি, এটা দেখে বলো। থিটা প্লাস আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, এটার মানে কি? থিটা এবং আলফা মানে কিরকম সম্পর্কে আছে? দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তার মানে একে অপরের পূরক কোণ। ভাই পূরক কোণের গুরুত্বটা কি, মানে এটা আবার আলাদা করে পড়লাম কেন? পূরক কোণের মেইন থিমটা আমি তোমাদের বলি। ব্যাপারটা হচ্ছে এমন যে ধরো একটা সমকোণী ত্রিভুজ আমার কাছে আছে, স্বাভাবিকভাবে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে একটা তো কোণ সমকোণ হবে, একটা কোণ তো আমার সমকোণ, এটা ফিক্সড বলতেই হবে। বাকি যেই দুই কোণ, এই দুই কোণ মিলে আজীবন 90 ডিগ্রি হয়। কেন? কারণ এক ত্রিভুজের তিন কোণ মিলে 180, একটা 90 হলে বাকি দুইটা মিলেও 90 হতে হবে, তাই তো? তো সেই ক্ষেত্রে এই হিসাবে আছে ওই বাকি দুইটা, এই দুইটা হচ্ছে এই হিসাবে, ধর লাইক এটা থিটা এন্ড এটা আলফা, তাহলে তখন এই দুইটাকে বলা হয় পূরক কোণ। পূরক কোণ মিন্স হচ্ছে যে এরা একই সমকোণী ত্রিভুজের দুইটা সূক্ষ্মকোণ, বুঝছো? দুইটা সূক্ষ্মকোণ, পূরক কোণ আর কি। এটা একটা সম্পর্ক, সমকোণী ত্রিভুজের ভিতরে এটা পাওয়া যায়, এই জন্য এটা গুরুত্বপূর্ণ, এই আলাদা করে স্কুলে পড়াইতো এটা নিয়ে। ওকে, তো এখন ধরো এই কোয়েশ্চেনটাকে ঘুরে ধরো যদি আমাকে বলতো যে ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন করে দেন, সেই ক্ষেত্রে আমি রিটেনের প্রশ্নটা কেমনে করতাম? এই যদি এই কোয়েশ্চেনটা আমার দিতে হইতো, ধরো বাধ্য আমি দিতে, তখন কি করতাম? তখন আমি কোয়েশ্চেন করতাম এইটা, বুঝছো? এটা আমার বানানো প্রশ্ন যে y ইকুয়াল টু এক্স কট আলফা হলে দেখাতে হবে যে থিটা এবং আলফা পূরক কোণ। আমাকে যদি বলতো ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন করতাম, এটা দিতাম, বুঝছো? তোমাকে দেখো এমনি চিন্তা করতে হবে যে থিটা আলফা আনতে হবে, আলফা হচ্ছে গিভেন, তাহলে যেহেতু আলফা গিভেন এখানে মানে দেওয়াই আছে কার্তেশীয়র মধ্যে, দ্যাট মিনস ও কার্তেশীয়র, ও কোনো চলক চলক না, ও ধ্রুবক। সবসময় মাথায় রাখবা কার্তেশীয় সমীকরণে এক্স এবং ওয়াই ছাড়া বাদ বাকি সবাই সংখ্যা, আলফা থাকুক বিটা থাকুক আর মাইর বেয়া থাকুক, সব সংখ্যা, বুঝবা? এক্স ওয়াই ছাড়া বাদ বাকি সবাই ধ্রুবক সংখ্যা। সেই ক্ষেত্রে এটা আমার সংখ্যা, তাইলে থিটা কই থেকে আসবে? নিশ্চয়ই পোলার সমীকরণ থেকে। ওই কারণে এটাকে আমি পোলারে নিব।
ওই কারণে এটাকে পোলারে নেব, এবং পোলারে নিতে নিতে তখন আমার টার্গেট হচ্ছে গিয়ে থিটা এবং আলফা পুরক্ষণ। দ্যাট মিনস ওরা থিটা প্লাস আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। ওকে, তো আমার টার্গেট হচ্ছে আলটিমেট ফাইনাল অ্যান্সার হিসাবে এইটাকে নিয়ে আসা। সো ওইখান থেকে আমি ঘুরায় পেঁচায় জিনিসটাকে এমনি করে নিয়ে আসবো। আই থিঙ্ক আমার গোলটা বুঝছো তুমি, বা স্টেপগুলো বুঝছো। ওকে, তাড়াতাড়ি তুলবা। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটাকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে হবে। আমি শুরুতেই কি বলে দিয়েছি, কার্টেশীয় সমীকরণের মধ্যে এক্স ওয়াই ছাড়া বাদ বাকি যে থাকবে সবাই সংখ্যা। সবাই কি সংখ্যা, তাহলে এও একটা সংখ্যা। ঠিক আছে, লেখা হয়েছে যে এটাকে পোলার স্থানাঙ্কে। খাতায় প্রশ্ন সহ তুলবা, প্রশ্ন সহ তুলবা। স্কুলে থাকতে তোমাদের এই অভ্যাসটা খুব কম হয়েছে আমি জানি, প্রশ্ন তুলো না তোমরা, বাট এখন থেকে খাতায় প্রশ্ন সহ তুলবা। এই লেকচারগুলো বইয়ের চেয়ে বেশি এনরিস্ট, বলে দিলাম আগের থেকেই, এই লেকচারগুলো বইয়ের চেয়ে বেশি এনরিস্ট। তো প্রশ্ন সহ তুলিও, এক্সট্রা করে যে বই ঘাটাঘাটি করতে হইতো এটা কষ্ট করে করা লাগবে না, লেকচারটা পড়ে গেলে চলবে ইনশাল্লাহ। এখন আসো, এই সমীকরণটাকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে হবে। কাজ কি? কাজ খুব সহজ। এক্স এবং ওয়াইকে আমি আর কস থিটা আর সাইন থিটা নিয়ে যাব। এক্স এর জায়গায় কস থিটা আসে কেন? বিকজ এক্স হচ্ছে ভূমি, কস থিটা ভূমি নিয়ে আলোচনা করে। ওয়াই এর সাথে সাইন আসে কেন? বিকজ ওয়াই হচ্ছে লম্ব, আর সাইন থিটা লম্ব নিয়ে আলোচনা করে। ওকে, অমনি করে চিন্তা করবা। সেই ক্ষেত্রে এক্স, দেখো সূত্র কিন্তু মুখস্থ না। এক্স মানে কি তাহলে? আর কস থিটা, উপরে হোল স্কোয়ার। সেম ভাবে আমার ওয়াই মানে কি? আর সাইন থিটা, তাহলে ওর উপরে হোল স্কোয়ার, এন্ড লাস্টলি কি আছে? এ স্কোয়ার আছে। ঠিক আছে, সো এইবার তুমি হোল স্কোয়ারটা অ্যাপ্লাই করো। তাহলে তুমি যেটা দেখবা সেটা হলো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখন কথা হচ্ছে, বলেছিলাম আমি যত বড় জিনিসপাতি কমাবা সেই ক্ষেত্রে আর স্কোয়ার কমন নিতে পারবা। আর স্কোয়ার কমন নিয়ে ফেললে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার হয়ে যাবে। এ স্কোয়ার হয়ে যাবে। আগে এইটুকু লিখো, এরপরে এর মধ্যে আরো কিছু মিনিং আছে এবং আরো সামনে আগাইতে হবে, টেকনিক শেখাবো। আগে এইটুকু লিখে শেষ করো কাইন্ডলি, আগে এইটুকু লিখে শেষ করো। এখন তোমাকে আমি ছোট্ট একটা সূত্র শেখাবো, এই সূত্রটা মনে রাখবা। তুমি যখন ম্যাথ করবা, সেটা হইতে পারে ম্যাট্রিক্স অর যে কোনো অধ্যায়, সরলরেখা, মানে যে কোনো অধ্যায়, তোমার কোনো কোনো ক্ষেত্রে ছোট ছোট ত্রিকোণমিতি লাগবে। ওকে, ওই জন্যই বললাম যে আমি 25 ব্যাচের একদম পেইড কোর্সের যে লেকচার ত্রিকোণমিতির ওপেনই করে দিচ্ছি। ওকে, শুরুর 3টা বা 4টা লেকচার করে ফেলো, 3টা বা 4টা লেকচার করে ফেলো, মানে ওইটা একদম প্রিমিয়াম লেকচার বলে দিলাম। মানে বুয়েটে বসতে পারবো ওইটা দেওয়ার পরে, ওইটা করার পরে ডিরেক্ট বুয়েটের ভর্তি পরীক্ষায় তুমি বসতে পারবো, অমনি করে বানানো, মানে একদম বিদেশি ইন্ডিয়ান প্রশ্ন সহ বানানো ওইটা, বুঝছো? তো সেই ক্ষেত্রে ওই লেকচারে 3-4টা লেকচার করে ফেলো ওই প্লেলিস্ট থেকে। ওই মাহির আসিফ ইউটিউব অ্যাকাউন্টে গেলে পাবা, ওইখানে একদম সূত্রগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমি তারপরে একটু বলে রাখছি, কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাকে ডিরেক্টলি সূত্র আকারে লিখতে পারবা তুমি। সূত্রটা আপাতত একটু মনে রাখবা। কেন হইলো, কিভাবে হইলো, ওই লেকচারগুলো দেখলে বুঝবো, বা আমরা পরে করাইও দিব, নো প্রবলেম। কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস 2 থিটা, 2 থিটা, এটা মাথায় রাখবা। ওকে, কেন হইলো বললাম তো, লেকচারে আছে এগুলো, সমস্যা নেই, জাস্ট এটা মনে রাখো আপাতত। যে কজ স্কোয়ার বিয়োগ সাইন স্কোয়ার, দেখো যোগ হইলে কিন্তু তুমি 1 দিতা। যদি কস বিয়োগ সাইন হয় তাহলে দিবা কত? বলো, তাহলে কত দিবা? কস ডাবল অ্যাঙ্গেল ডাবল থিটা, তাইলে এখানে কি আসবে? আর স্কোয়ার, তারপরে কস 2 থিটা ইকুয়াল টু এ স্কোয়ার। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। এখন জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া, জিজ্ঞেস করতে পারো আমাকে যে ভাইয়া আপনি যে ম্যাথটা করালেন, এই ম্যাথটার মধ্যে আমার দায়িত্বটা কি? পোলার স্থানাঙ্কে কনভার্ট করা, বা পোলার সমীকরণে, স্থানাঙ্ক ভুল আসছে, সমীকরণে কনভার্ট করা। তো পোলার সমীকরণ আমি কি দেখলে বুঝবো? আর থিটা দেখলেই বুঝবো। তাহলে ভাই মনে করেন পরীক্ষার হলে যে আমি দেখলাম এই সূত্র আমার মনে নাই, তাহলে এই লাইন পর্যন্ত যে আসছি, এই লাইনে আপনি কোন জায়গায় এক্স বা ওয়াই দেখতে পাচ্ছেন বলেন তো? আমি বলবো না, কোথাও তো এক্স ওয়াই নাই। তাহলে ভাই এইটাকে আপনি বলতে পারবেন যে এটা পোলার না, এটা কার্টেসীয়? আমি বলতে পারবো দেখো ভাই, এটা কার্টেসীয় না, এটা আমি জানি, বিকজ এক্স ওয়াই তো নাই, তাহলে এটা পোলার আছে। বাট এইটুকু যদি পোলার ফিল আপ করো, তোমাকে হয়তো বা 4-এর মধ্যে 3 দিবে। তুমি এখান থেকে যে এখানে সূত্রটা ইউজ করলা, এই সূত্রের উপরে নাম্বার ছিল, বুঝছো? তাহলে এই সূত্রগুলো ওই কারণে পারা লাগবে। ওকে, খুব বেশি প্যারা না, এই ম্যাথটা তুমি 2-3 বার করে ফেললে দেখবো অটোমেটিক সূত্র মনে পড়ে গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তুলে ফেলো। দিনাজপুর বোর্ডের ঠিক গত বছর আসছে, মানে একদম লাস্ট ইয়ারের কোয়েশ্চেন এটা। আমি আরেকবার ছোট করে একটা জিনিস দেখাই নিব। কার্টেসীয় থেকে পোলারের আমরা যখন যাব সমীকরণ চেঞ্জ করতে, যেখানে যেখানে আমি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যোগফল পাবো, আমার এখানে এক্স কস থিটা এক্স সাইন, মানে কি বলে, আর কস থিটা আর সাইন থিটা লিখতে হবে না কষ্ট করে, ডিরেক্টলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমি আর স্কোয়ার লিখে ফেলতে পারবো।
যদি কোথাও কোনো সিঙ্গেল এক্স বা সিঙ্গেল ওয়াই পাই তখন আমি আর কস বা আর সাইন বসাবো। এইটুকু ক্লিয়ার ছিল তো নাকি? এখন তাহলে আসো, এইবার চিন্তা করো এই ম্যাথটার ব্যাপারে। এই ম্যাথটা তোমাকে যেটা শো করছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো তোমার দায়িত্ব কি, এখানে কি আর কস থিটা আর সাইন থিটা বসাবা নাকি ডিরেক্টলি আর স্কোয়ার? বাট কত, ডিরেক্টলি আর স্কোয়ার। সেম ভাবে -4y দেওয়া, তো সেই ক্ষেত্রে মাইনাস দিলা 4ও দিলা, বাট y এর জায়গায় কি দিবা, আর সাইন থিটা, আর সাইন থিটা ইকুয়াল টু 0। বুঝছো? এখন জিজ্ঞেস করতে পারো ভাই সামনে কি আরো আগাইতে হবে? যদি সেম জিনিস কমন নেওয়া যায় নিবা, প্যারা নাই তো। কেউ যদি তোমাকে মানে শখ থেকে যে বলবে এটা গিফট দিলাম, না নিয়ে যাবা গিয়ে নাকি? তো ওই রকম দেখতেই পাচ্ছ আর কমন যাচ্ছে, তাহলে আর কমন নিয়ে ফেলো। 1 - 4 সাইন থিটা ইকুয়াল টু 0। ভাইয়া পোলার সমীকরণ হয়ে গেল। এটা হচ্ছে ক নাম্বারে আসছিল? 2 নাম্বার। ভাই 2 নাম্বার দিয়ে দেবে, 2 লাইন লিখলেই এক্স্যাক্টলি দিবে দিবে এটুকুই অঙ্ক। এই তো লিখে ফেলো তাহলে। ভালো না অঙ্কটা? বলো। একদম রিসেন্ট কোয়েশ্চেন, একদম রিসেন্ট কোয়েশ্চেন, একদম রিসেন্ট কোয়েশ্চেন। ওকে, একদম রিসেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, শেষ শেষ শেষ। এইবার আসো, এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এটা কেতাব স্যারের বইয়ের অঙ্ক, এটা হোমওয়ার্ক থাকবে। নিজ দায়িত্ব, দায়িত্ব মনে করে করবা। আচ্ছা, তুলতে হবে না এটা কষ্ট করে। আমরা নতুন টপিকে যাব। হেডলাইন দাও পোলার থেকে কার্তেশীয়, অর্থাৎ ইউ উইল বি গিভেন আর থিটা, তোমার নির্ণয় করতে হবে এক্স ওয়াই। পোলার দেওয়া থাকবে মানে কি, মানে হচ্ছে আর কমা থিটা দেওয়া থাকবে। কার্তেশীয় নির্ণয় করতে হবে মানে কি, এক্স কমা ওয়াই নির্ণয় করে ফেলতে হবে। বুঝছো? তাইলে পোলার থেকে কার্তেশীয় মানে আর থিটা থেকে এক্স ওয়াইতে কনভার্ট করা। তুমি যেই নিয়মগুলো জানো সেম গুলাই ইউজ করবা, সেম জিনিসগুলো ইউজ করতে পারবা। এখন কথা হচ্ছে ভাই আর থিটা ইউজ করে এক্স ওয়াই বানাবো কেমনে? আগের সূত্রগুলাই তো, কঠিন না, কঠিন না, একদমই কঠিন না। মানে কোথাও তুমি যদি আর স্কোয়ার দেখতে পাও সেই জায়গায় সিম্পলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাই দিবা। কোথাও তুমি যদি আর দেখতে পাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট বসাই দিবা। এইরকম ইভেন তুমি অনেক জায়গায় হচ্ছে গিয়ে আর সাইন থিটা পেয়ে যাবা, সেই জায়গায় তুমি ওয়াই বসাবা। আর কস থিটা পেয়ে যাবা, সেই জায়গায় তুমি স্বাভাবিকভাবে এক্স বসাবা। কোথাও মনে করো, ধরো কোথাও যদি শুধুমাত্র সাইন থিটা পাও, তুমি ওইটার জায়গায় এক্স বাই, দেখি তো সাইন তো ওয়াই, ওয়াই বাই আর লিখে ফেলতে পারবা, বিকজ ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এবং পরের লাইনে যে ওয়াই বাই আর এর মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ফেলতে পারবা। সেম ভাবে তুমি যদি কোথাও কস থিটা পাও, তুমি সেটার জায়গায় এক্স বাই আর লিখে ফেলতে পারবা। সেটার বদলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট এমনি লিখতে পারবা। এইটাই যে লিখতে হবে তা না, বাট আমি বললাম মানে এগুলো চিন্তা করা যায় এই টপিকটাতে। তোমার কাছে আর এবং থিটা দেওয়া থাকবে, লাগবে হচ্ছে এক্স ওয়াই, তখন তুমি এই সমস্ত কনভার্সনগুলো কিন্তু করতে পারবা। ওকে, লিখে ফেলো। -2, 120 ডিগ্রি, এইটাকে নাকি আবার কার্তেশীয় স্থানাঙ্কে বানাইতে হবে। -2, 120 ডিগ্রি, এটাকে কার্তেশীয় বানাইতে হবে। ভাই কার্তেশীয় জানি কি, ওই যে এক্স ওয়াই মনে নেই গত দিন যে ছবি দেখাইলাম স্যার রেনাতে কাটতে, তুই যে উনি বানাইছিলেন যে ওইটা, বুঝছো? লিখা শেষ যে এই বিন্দুকে কার্তেশীয় বানাইতে হবে। তার মানে কি, কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আর এর মান এত আর থিটার মান এত, ঠিক ঠিক। তাইলে তুমি এখন আমাকে বলো, যদি আমি বলি এক্স ইকুয়াল টু কত, তুমি কি জানো? এক্স ইকুয়াল টু কত, আর কস থিটা। তাহলে আর এর মান -2, মনোযোগ দিয়ে শুনো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। থিটার মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে অমনি চিন্তা করলে -2 ইন্টু -1/2, একসাথে ক্যালকুলেশন করলে 1 আসবে। ঠিক সেম ভাবে যদি তুমি ওয়াই নিয়ে চিন্তা করো, আর সাইন থিটা, তাহলে -2 ইন্টু সাইন 120 ডিগ্রি, √3/2 এরকম কিছু একটা আসে। আমার ক্যালকুলেটারটা কই দেখে নেই তারা। ভাইয়া এটা কি মনে রাখা লাগবে? গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ না, ক্যালকুলেটার দিয়ে করলেই হবে। 1 মিনিট, কত সাইন 120, সাইন 120 ডিগ্রি √3/2 আসে। তাহলে -2 ইন্টু √3/2, কাটাকাটি হইলে -√3। তাইলে তোমাকে যদি দেওয়া থাকে -2, 120 ডিগ্রি, সেটাকে তুমি কি লিখতে পারো? এক্স এর মান হলো 1, ওয়াই এর মান -√3। লিখে ফেলো তাড়াতাড়ি। সুন্দর না অঙ্কটা? বলো তো। ওকে, তাড়াতাড়ি তুলো, তাড়াতাড়ি তুলো, ভালো মতন তুলো।
শেষ। কথা হচ্ছে যা লিখলাম পুরাটা ভুল ছিল রে ভাই, পুরাটা ভুল ছিল, পুরা ম্যাথই ভুল, পুরো অঙ্কই ভুল। ভাই অঙ্ক ভুল কোন জায়গায়? এই ম্যাথে লজিক্যাল এরর আছে, লজিক্যাল এরর, বুঝছো? লজিক্যাল এররটা কি, ঝামেলাটা কোন জায়গায়, ভুলটা কোন জায়গায় হইলো, আসো দেখি। ব্যাপারটা হলো এরকম যে আমি যখন নাকি আর নির্ণয় করি, আর ছিল তোমার একটা সমকোণী ত্রিভুজের, আর ছিল কি জিনিস বলো, আর ছিল একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, আর এক্স ওয়াই ছিল ভূমি এবং লম্ব। আচ্ছা, কথা হচ্ছে ভূমি এবং লম্বের দৈর্ঘ্য কোনোদিনও নেগেটিভ না, কিন্তু ভাই যে এক্স এর মান যে নেগেটিভ দেয়, ওয়াই এর মান যে পজিটিভ দেয়, কাহিনী আছে। দৈর্ঘ্য তো কোনোদিন নেগেটিভ হইতে পারে না। কথা, ঝামেলাটা হচ্ছে দিকের মধ্যে, বুঝছো? ব্যাপারটা ভালো মতন বুঝো। তোমার এক্স অক্ষ এটা, ওয়াই অক্ষ এটা, খুব ভালো ব্যাপার, সুন্দর ব্যাপার। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। কথা হচ্ছে এক্স এর মানে বাহুর দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য, তারপর লম্বের দৈর্ঘ্য কোনোদিন নেগেটিভ পজিটিভ হয় না, সবসময় পজিটিভ, বুঝছো? সবসময় পজিটিভ। ঝামেলাটা হচ্ছে দিকে। একই জিনিস তুমি যদি এই দিকে নাও 3 একক, উল্টা দিকে গেলে ওইটাকে 3 বলতে পারবে না, বলতে হবে -3, বুঝছো? এটা তুমি যদি -3 বলো, এটা তুমি যদি -3 বলো, আর এটা তুমি যদি +3 বলো, এর মানে এই না যে এইখানে দৈর্ঘ্যটা পজিটিভ আর এটা দৈর্ঘ্যটা নেগেটিভ, এর মানে এই না। এই মাইনাসটা তোমার দিক নির্দেশ করে, মান না। মনে আছে আমরা tan ইনভার্স y/x যখন দিতাম, পাই মাইনাস করার পরে আমরা কিন্তু মডুলাস পজিটিভটা ইউজ করতাম। কেন? বিকজ যখন পাই দিয়ে দিচ্ছি তখন আমরা চতুর্ভাগের ভিতরে গিয়ে হিসাব করছি, সেই ক্ষেত্রে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য ক্যালকুলেশন করছি, ওই কারণে। অর্থাৎ এই নেগেটিভটা এটা বোঝাচ্ছে না যে -3 দৈর্ঘ্য, ওইটা না। এই নেগেটিভটা বোঝাচ্ছে পজিটিভের বিপরীত দিকে, এইটা বোঝাচ্ছে। তাহলে আমাদের তো ট্র্যাডিশনাল নিয়মই আছে, এক্স অক্ষের ডান দিকে পজিটিভ, তাহলে বোঝাচ্ছে বাম দিকে, ওই কারণে নেগেটিভ। এখন ঝামেলা হচ্ছে আর নিয়ে। আর হচ্ছে তোমার ডিরেক্টলি তোমার অতিভুজ, এবং অতিভুজের ব্যাপারটা যেটা, এই দুইটাকে স্কোয়ার করলে এটা আমি পাই, এবং এটার দিক এরকম না যে এই দিকে অথবা উল্টা দিকে, তাহলে তুমি প্লাস মাইনাস করতে পারো। ভাই আরেকবার বলেন। মানে একটা জিনিস যখন ধরো অনলি দুইটা দিক পসিবল, বিপরীত দুইটা দিক পসিবল, তখন তুমি দিককে প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করতে পারবা, বাট সব ক্ষেত্রে না। ভাই আরেকবার বলেন। মনে করো ছোটবেলায় তোমরা ইয়ো খেলতা না, যেরকম করে দিতা আবার টান দিতা, আবার খেলতে আর টান দিতা, মনে আছে? দেখো খেয়াল করে, ইয়োটা ফার্স্টে নিচে নামে, এরপর আবার উপরে উঠে, তার মানে এটার যে গতিটা, এটা কয়টা দিক বরাবর যাচ্ছে? ইন টোটাল 2টা দিক। এবং প্রথম দিক যেদিকে যায়, পরের দিকটা ঠিক তার উল্টা দিকে আসে। এই টাইপের গতি যেগুলা, এইগুলাকে তুমি প্লাস মাইনাস দিয়ে দিক বুঝাইতে পারবা, যে একটা +5 দিকে দূরে গেল, আবার 5 মিটার সামনে চলে আসলো, মানে এমনি করে তুমি প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করতে পারবা। কিন্তু যেটার দিক হচ্ছে গিয়ে তোমার 4 দিকেই ঘুরে, একের দিক দিয়ে প্রকাশ করতে পারবা না, তখন আনতে হবে cos θ sin θ, কিছু ইস্যু আছে। দ্বিতীয় কথা, অতিভুজ আজীবনই নেগেটিভ, কারণ স্কোয়ার দিয়ে যোগ করে আসছে। তুমি যদি ক্যালকুলেটিভ ভ্যালুটাও জানতে চাও, সেই ক্ষেত্রে স্কোয়ার দিয়ে যোগ করে আসছে, তাহলে তুমি নেগেটিভ বলো কেমনে, বুঝছো? ওই কারণে আর আজীবনই, আর এর মান আজীবনই 0-র চেয়ে বড় বা সমান হবে। তাই কোনো কোয়েশ্চেনে যদি আর এর মান নেগেটিভ দিয়ে দেয়, বুঝাইতে বা বলতে হবে এই বিন্দুটা অসম্পূর্ণ, বা এই বিন্দুটা অপ্রাসঙ্গিক, বা এই বিন্দুটা অসম্ভব বা বর্জনীয়, মানে এরকম কিছু একটা নেগেটিভ ওয়ার্ড তুমি বলবা যে এই বিন্দুটা পসিবল না, ইম্পসিবল একটা বিন্দু, ঠিক আছে? তাহলে এই কোয়েশ্চেনটাই মানে ইম্পসিবল, এটা কাটতে সাথে প্রকাশ করবো তো পরে, এইরকম কোনো বিন্দু এই দুনিয়ায় পাওয়া পসিবল না, ঠিক আছে? এখন আমরা দেখবো একটা ঢাকা ইউনিভার্সিটিতে 15-16-তে আসা কোয়েশ্চেন। এটা তুলে ফেলো খাতায়, তাড়াতাড়ি তুলবো, অপশন সহ তুলবা। কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি এটা হয়, কার্তেশীয় বানাইতে হবে। কেমনে বলো, কেমনে করা যায়? কাজ খুবই সহজ, খুব সিম্পল জিনিস। আর থিটা দেওয়া, কার্তেশীয় লাগবে মানে কি এক্স ওয়াই লাগবে, তাহলে তুমি চিন্তা করো আমার লাগবেটা কি, ফাইনাল গোলটা কি? ফাইনাল গোলটা হচ্ছে বিন্দুটাকে এক্স কমা ওয়াইতে আনা, ঠিক? বলো ঠিক। আচ্ছা, তাহলে আমার কাছে দেওয়া আছে কি, আর দেওয়া আছে এবং থিটা দেওয়া আছে। তাহলে এক্স কে আমি কি লিখবো? আর কস থিটা লিখবো না? কস থিটা লিখবো। তো তাহলে এখানে লিখবো আমি আর কস থিটা। ওয়াই কে আমি কি লিখবো? আর সাইন থিটা লিখবো। আচ্ছা, খুব ভালো। তাইলে আর কস থিটার আর এর জায়গায় আমি দিব 3 কস 150 ডিগ্রি, আর এর জায়গায় আমি দিব 3 সাইন 150 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমার 3 এর পাশে যখন কস, আমার ক্যালকুলেটর গেল কই,
150 ডিগ্রি বসায় দিব। তোমরা সবাই কিন্তু ক্যালকুলেটর হাতে নিয়ে বসিও, ম্যাথ টাইমের মধ্যেই করতে পারতে হবে। -√3/2। ভাইয়া এখানে কি ব্র্যাকেট দিবেন? দরকার নাই। ভাইয়া তাহলে মাইনাস কেমনে দেখাবেন? শুনো, যদি মনে হয় যে ব্র্যাকেট দিতে পারছো না তুমি, মাইনাস দেওয়া লাগবে, সেই ক্ষেত্রে মাইনাসকে উপরে বা নিচে পাঠিয়ে দিলেই হবে, সমস্যা নাই, এখানে আটকাবে না। সেম 3। তোমরা স্কুলের বাচ্চা তো আমি জানি, মানে মানে ওইটা আমি বুঝি যে তোমাদের প্রবলেমগুলো, কারণ তোমাদের টিচাররা ছোটবেলায় এগুলো নিয়ে আটকাইতো, আমি জানি। তোমরা মাত্র এটা পার হয়ে আসছো। 3√3/2 মাইনাস, আর এখানে 3/2 শেষ। এই হলো অবস্থা। তাহলে কোনটা হবে? মাইনাস প্লাস, মাইনাস প্লাস, এই যে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখি তো। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? সবার ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, সত্যি কথাটা বলি, এমনি অঙ্ক করলে তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবা না, বুঝছো? এইটা আগে লিখে নাও, আমি ঢাকা ভার্সিটিতে কেমন চান্স পাওয়া লাগবে ওটার অঙ্ক শেখাবো। ধরো ঢাবিতে আসছে, এই কোশ্চেনটার জন্য ঢাবি টাইম দেয় হার্ডলি 20 সেকেন্ডস, 20 সেকেন্ড অনলি। এর মধ্যে মনে করো 5-10 সেকেন্ড তো প্রশ্ন পড়তেই যায় গিয়ে, গোল্লা ভট করতে আরো 5 সেকেন্ড লাগে অনলি। মানে এই ম্যাথ করার জন্য তুমি 5 থেকে 10 সেকেন্ড টাইম পাবা, বুঝছো? মানে ম্যাথ সামনে কি আঁকাবা, ক্যালকুলেশন, এবং উইদাউট এনি ক্যালকুলেটর, উইদাউট এনি ক্যালকুলেটর। তো মনে করো আমি এখন ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার হলে, আমার কাছে এই কোয়েশ্চেনের জন্য আছে ধরো 20 সেকেন্ড বা 24 সেকেন্ড এরকম। ওকে, তাহলে আমি এখন কয়েক সেকেন্ডে এটা পড়বো, কয়েক সেকেন্ডে গোল্লা ভরাট করবো, ওই দুইটা বাদ দিয়ে মাঝখানে যে টাইমটা, সেই টাইমে আমি হচ্ছে ক্যালকুলেশনটা করবো। তাহলে ফার্স্টে ধরো টাইমার স্টার্ট হইলো। আমার কাছে কি দেখবো, কোনো বিন্দু প্লাস, এত কিছু না, এটা হলো কার্তেশীয়। তোমার কোয়েশ্চেন টাইম কমাবা কেমনে? তুমি দেখতে পাচ্ছ কার্তেশীয় দেওয়া আছে, মানে কার্তেশীয়ই লাগবে আলটিমেটলি, কারণ চারটারই অপশন একটা। তাহলে পোলার থেকে কার্তেশীয় কমে আসলো। তারপরেও বেটার হয় প্রশ্ন ভিতরে পড়ে নিও, কারণ কিছু না কিছু জায়গায় অনেক সময় ঘুরে পেঁচায় দেয়। ওকে, আচ্ছা, তো কথা হচ্ছে আমার দেওয়া 3 আর 150 ডিগ্রি। 150 ডিগ্রি মানে কত খেয়াল করো, 0, 90, 180, 270। তার মানে 150 কোন কোয়াড্রেন্টে পড়ে? 90, 180 এর মাঝখানে, সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্ট চিন্তা করি, দেখো 0, 90, 180 আর 270, এইখানে আমার হিসাবটা পড়ে, কারণ 150 ডিগ্রি আছে। তাহলে এই জায়গায় আমার ভুসকটি এরকম আসে, নেগেটিভ পজিটিভ মাইনাস প্লাসে আসবে। দেখো এইটা প্লাস প্লাস, তাহলে এটা বাদ, কারণ আমার মাইনাস প্লাস লাগবে। এই জায়গায় জিনিসটা হয় মাইনাস কমা প্লাস, এই টাইপে আসবে। এইটা বাদ, এটা প্লাস মাইনাস, এটা বাদ, এটা মাইনাস মাইনাস, এটা বাদ, এটা ডিরেক্ট অ্যান্সার, বিকজ আর কোনো অপশন বাকিই নাই। ক্যালকুলেশন করতে হয়েছে, লাগে না তো? ঢাবিতে এমনিই সলভ করবা, এবং ওইটার জন্য কি কি করা লাগবে, বা মানে আমি বললামই তো, আমার আর রিফাত ভাইয়ের যে কোর্সটা, এটা একদম ফুল ডিটেলে আমরা শেখাই দিব, বুঝছো? শুরু থেকেই প্রত্যেকটা জায়গায় জায়গায় পদে পদে শেখাই দিব। তোমার কোনো টেনশন নাই, তুমি খালি ক্লাসগুলো করবা, পরীক্ষা ডিরেক্ট শেষ। এই বিন্দুটাকে কার্তেশীয় স্থানাঙ্ক আনতে হবে, দ্যাট মিনস এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে। দেখি, বলে বুঝলাম স্যার, জোস জো আসো, এই বিন্দুকে কার্তেশীয় স্থানাঙ্ক বানাইতে হবে, মিনস হোয়াট, এক্স ওয়াই আনতে হবে। তাহলে আমার এক্স ওয়াই এর মান, এক্স ওয়াই এর মান এখানে যেটা আর কস থিটা এবং আর ধরো সাইন থিটা, ঠিক? বলো। তাহলে 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 এই যে জিনিসটা, এটার নাম কি? আর, এটা থিটা, রাইট? তাহলে আর এর ভ্যালু কত বসাবে বলো? √2 ইন্টু 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 কস মাইনাস, ভাইয়া এখানে নেগেটিভ এই ব্র্যাকেট দিব, দাও, প্যারা নাই। √2, কলেজের টিচাররা এগুলো নিয়ে এত গন্ডগোল করে না, বুঝছো? মানে ব্র্যাকেট কি দিল, তারপরে মানে আমার মনে আছে আমাদেরকে, আমি প্রাইভেট পড়তাম নটর ডেমের স্ট্যানলি স্যারের কাছে। নটর ডেম কলেজের স্ট্যানলি স্যারের কাছে। তো স্ট্যানলি স্যার বলতেন আর কি, উনি এখন এমএসটির টিচার। তো উনি বলতেন যে ধরো বাচ্চারা যেত, ভাই স্যার ব্র্যাকেট দিব কেমনে, স্যার ওইটার উপরে স্কোয়ার দি, হোল স্কোয়ার, মানে এগুলো কোশ্চেন করতো, সিলি কোশ্চেনগুলো। স্যার বলতো তোমার হয়েছে ক্যান্সার, তুমি আছো ঠান্ডা কাশি নিয়া, কই পারো না, আসছে ব্র্যাকেট কি দিবে, বুঝছো? তো মানে আজও মনে পড়ে আমার এই জিনিসগুলা। ইন্টার ফার্স্ট ইয়ারের বাচ্চাদের এগুলোই খালি কোশ্চেন থাকে, যে আসলে ভিতরে ক্যান্সার, বাট ও ঠান্ডা কাশি কি, ওগুলো সুস্থ করবে কেমনে, ওগুলো নিয়ে ব্যস্ত, ক্যান্সার মানে ঠিক করে না, এই আর কি দুনিয়া। তো তোমরাও এখন যত পারো ম্যাথগুলো সলভ করবা, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা, এমনি করে আগাবা। ইন্টারে ব্র্যাকেট বা এরকম ছোটখাটো জিনিস নিয়ে এত বেশি মাথা খাবে না টিচাররা। ওকে, তাহলে কস মাইনাস সামথিং, তাহলে √2 আছে, কস, কজের ভিতরে নেগেটিভ থাকলে সেটা পজিটিভ রূপেই কাজ করে, সেটা পজিটিভ রূপেই কাজ করে। আর এইখানে এই মাইনাসটা বাইরে আসবে, -√2 sin π/4, ঠিক আছে? এখন শুনো, √2 ইন্টু এটার ভ্যালু কত হয় মনে আছে? 1/√2 -√2, এখানে ব্র্যাকেট দিলে দাও, নো প্যারা, কিন্তু এটার ভ্যালু কত হয়? সেম
তাহলে ক্যালকুলেশন করে ফেললে কত হবে 1, -1 1, -1 এই লিখো 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 তাড়াতাড়ি লিখো। নেক্সট এক্সাম কবা হবা 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 একদিন না একদিন তো হবা। এখন লিখো শুক্রবার দিন হবে ইনশাল্লাহ, বুঝছো? আমি রুটিন দিয়ে দিয়েছি, তাই তোমরা কি গ্রুপে নাই? ও আচ্ছা আচ্ছা, আমি ক্লাস শেষ করে গ্রুপের কভার ফটোতে আমি হচ্ছে রুটিনটা আপলোড করে দেবো। ওকে, যখনই গ্রুপে ঢুকবা অটোমেটিক রুটিন দেখতে পারবা। ঠিক আছে, লেখো এক্সাম কবা হবা। এখন দাও হলো সমীকরণ কনভার্সন, সমীকরণ কনভার্সন, সমীকরণ কনভার্সন, সমীকরণ কনভার্সন। মনোযোগ দাও, খুব করে মনোযোগ দাও। আমরা সমীকরণে কিভাবে চিন্তা করব, কি দেখব, খেয়াল করো। আমাকে সমীকরণের মধ্যে আমাকে সমীকরণের মধ্যে এরকম, এখন লিখিও না, আগে দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাবো। ধরো এরকম cos θ এগুলো দেওয়া থাকতে পারে, আর দেওয়া থাকতে পারে। আচ্ছা, দ্বিতীয় কথা আমি কয়েকটা এক্সাম্পল দেখাই। কোনো কোয়েশ্চেনে তোমাকে θ/2 দেওয়া থাকতে পারে, আচ্ছা, আর দেওয়া থাকতে পারে। কোনো কোয়েশ্চেনে তোমাকে 2θ দেওয়া থাকতে পারে, এগুলো মাথায় রেখো, কিন্তু এগুলো দেওয়া থাকতে পারে। আর তো দেওয়া থাকি স্বাভাবিকভাবে। কোনো কোয়েশ্চেনে তোমাকে cos θ - α দেওয়া থাকতে পারে। ওকে, এগুলো দেওয়া থাকতে পারে। কোনো কোয়েশ্চেনে এরকম 6r³ দেওয়া থাকতে পারে। আমি কিন্তু একদম বোর্ড বলো, এইচএসসি বলো, ভর্তি পরীক্ষা বলো, সব নিয়ে আসছি। এই টাইপের ইকুয়েশন তোমাকে দেওয়া থাকতে পারে। তাহলে দেখো তোমার অ্যাঙ্গেল কিন্তু কয়েক পদের অ্যাঙ্গেল। লাইক দেখো এখানে r³ দেওয়া, ভাই r³ হইলে কেমনে, উই ডোন্ট নো, তা r³ দেওয়া এইটা খেয়াল করতে হবে। কিন্তু অ্যাঙ্গেল এখানে থিটা। মনে করো এখানে আবার দেওয়া cos θ - α, ভাই এটা কেমনে করে আমরা জানি না। আমরা জানি শুধুমাত্র cos, শুধুমাত্র সাইন, বাট এটা জানি না। সেম ভাবে দেখো 2θ জন্য আমরা কিন্তু কোনো সূত্র জানি না, ভাই সূত্র জানি না। মানে এই দেখো এদিকে আসো, এই যে এই জায়গাটায় দেখো, ধরো আমি তো শুরুতেই বলেছিলাম যে তুমি যদি কোথাও শুধুমাত্র সাইন থিটা পাও, y/r বা এরকম বসাইতে পারো। যদি কোথাও cos θ পাও, x/r বা এই টাইপের বসাইতে পারো। বাট ভাই তোমাকে যদি সাইন থিটা না দিয়ে সাইন θ/2 দেয়, কি করবা? বুঝছো ঝামেলাটা? ওইটার জন্য তার এই সূত্র না। যদি বলে cos 2θ, তাহলে কি করবা? ওইটার জন্য তার এই সূত্র না। তুমি সূত্র পারো হচ্ছে থিটার জন্য, সূত্র পারো তুমি থিটার জন্য। তোমাকে প্রশ্নে যাই দেখ, তোমার লাস্ট পর্যন্ত থিটাই বানাইতে হবে। দেখো বুঝো কিনা, মানে দিন শেষে তাল গাছটা আমার, এই ক্যালকুলেশন আগাইতে হবে। তাই রে, ওরা থিটা দিচ্ছে না, ওরা দিচ্ছে 2θ, θ/2, ইভেন 3θও দিতে পারে। তোমার টার্গেট হবে অ্যাট ফার্স্ট ওই 2θ, θ/2 ওগুলাকে থিটাতে কনভার্ট করা, দেন সেই থিটা থিটার মধ্যে এগুলো সূত্র অ্যাপ্লাই করা। গট ইট? এখন আসো তাহলে ভাই, তাহলে আপনি বলেন যে আমাকে যখন এরকম θ/2 দিবে, আমাকে যখন এরকম করে হুট করে 2θ দিয়ে দিবে, আমাকে যখন এরকম θ - α এই রকমের ভয়ঙ্কর জিনিস দিবে, আমি ওইটাকে থিটা বানাবো কেমনে? ভাইয়া এই জন্য তোমাকে সব মিলায় ইন টোটাল 4টা সূত্র জানতে হবে। কয়টা? 15টা? 4টা অনলি, 4টা সূত্র। পারবা না? উচিত পারা, কিন্তু হ্যাঁ উচিত। শিখাই দিব, এখনই শিখাই দিব। আসো তাইলে আমরা এখন ত্রিকোণমিতির 4টা সূত্র দেখব। এই যে এই সূত্রগুলো দেখাই দিব এখন। এরপরে এই চ্যাপ্টারে ত্রিকোণমিতির আর কোনো কিছুই তেমন শেখা লাগবে না। তখন তারপর থেকে তুমি চিল মাইন্ডে খালি ঘুরবা উড়বা এরকম, বুঝছো? ত্রিকোণমিতি আর করা লাগবে না। ওকে, তাহলে এখন একটু সূত্রগুলোর দিকে তাকাও। মনে করো ধরো তোমাকে 2θ দিয়ে রেখেছে, খুব মনোযোগ দিয়ে শুনিও। 2θ দিয়ে রেখেছে, তোমার টার্গেটটা কি এখন? ওটাকে থিটা বানানো, ঠিক? লাইক মনে করো দিল তোমাকে sin 2θ, বা ধরো তোমাকে দিল cos 2θ। তোমার টার্গেটটা কি? এগুলোকে থিটাতে কনভার্ট করা, সিঙ্গেল থিটা। তাহলে কেমনে কি লিখবা? sin 2θ জায়গায় তুমি লিখবা 2 sin θ ইন্টু cos θ। এইভাবে ধরো cos 2θ জায়গায় তুমি লিখবা cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। এইভাবে তুমি লিখবা, বুঝছো? তাহলে দেখো এই যে 2θ গুলা সিঙ্গেল থিটায় কনভার্ট হইলো। এই দুইটা হচ্ছে সূত্র। আরো দুইটা সূত্র তোমাকে শিখাবো। সেটা হচ্ছে ধরো এইরকমও হইতে পারে 1 প্লাস cos 2θ, এটার মান 2 cos স্কয়ার θ, এটাও লিখতে পারো। 1 মাইনাস cos 2θ 2 sin স্কয়ার θ, এটাও তোমরা লিখতে পারো, বুঝছো? এটার মনে রাখার অনেকগুলো টেকনিক আছে, বা ভিতরে অনেক মেকানিজম আছে। ধরো সাইন এ একটা কোণ বুঝাচ্ছে। ধরো a প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। ছন্দের মতন 2-3 বার বললে মনে থাকবে। কারণ কি? প্রথম 4 লেকচারে পেয়ে যাবা। সূত্র মনে রাখার টেকনিক গল্প দিয়ে ওইটাও পাবা, সমস্যা নেই।
যদি তোমাকে এই কোশ্চেনটার মধ্যে প্লাস না দিয়ে মাইনাস দেয়, সেই ক্ষেত্রে এখানেও মাইনাস দেবা। ভাইয়া নতুন নতুন মনে হচ্ছে, কোনোদিন তো করো নাই, স্বাভাবিক, বাট ইউজ দেখাইলে বুঝে ফেলবা, সমস্যা নেই। কজের ক্ষেত্রে আরেকটা, কস এ প্লাস বি এর ক্ষেত্রে সূত্র হচ্ছে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। যদি এইখানে মাইনাস থাকে তাহলে তুমি এখানে প্লাস দিয়ে দিবা। এই কয়টা লিখে ফেলো। আমি জানি তোমার কাছে মনে হচ্ছে বাবা এগুলো তো পড়ি নাই আগে। ভাই কিছুই এখন পড়তে হবে না, ওই 4টা লেকচার দেখে ফেলেও হয়ে যাবে ভিতরের মেকানিজমগুলো বোঝা। বাট আপাতত আমরা এই কয়টা জিনিস একটু ইউজ করবো, বুঝছো? এই কয়টা জিনিস ইউজ করবো, বিকজ এগুলো পরীক্ষায় আসে। মনে রাখতে হবে না তোমার কিছুই, এগুলো মনে রাখতে হবে না, জাস্ট দেখে দেখে ইউজ করবা। এগুলো দুনিয়ায় আছে, ওকে? এই সূত্রটা, এই কয়টা, এই যে এই 6টা সূত্র পুরা মানে সবই হয়ে যায়, বুঝছো? এই কয়টা দিয়ে সবই হয়ে যায় আলটিমেটলি, ওকে? ধরো মনে করো কোয়েশ্চেন তোমার হচ্ছে এইটা তুলে ফেলো কোয়েশ্চেন। জিএসটিতে এই রিসেন্টলি আসছে, 4 বছর আগে আসছে। 4 বছর খুব রিসেন্ট, মানে আমরা দেখবা যে বিদেশি অঙ্ক হয়তো 1987 সালের অঙ্ক করাচ্ছি, 1998 সালের অঙ্ক করাচ্ছি, এগুলোও করাই এই তোমাদের এই কোর্সেই, একাডেমিক কোর্সেই। আমার এখানে সাইন কজ এগুলা কি একটা সিঙ্গেল থিটাতেই আছে না? চেঞ্জ কি করা লাগবে? নো। তাইলে এখন তুমি একটু আগে বুঝো, আমার কিন্তু পোলার থেকে কাটতেশীয় লাগবে। এখন খেয়াল করো, আমরা যখন আগে এই টাইপের ম্যাথগুলা করতাম, উল্টা ম্যাথ করতাম। আমরা এখন মানে এখন যেটা শুরু করেছিলাম পোলার থেকে কাটতেশীয়, বাট একটু আগে আমরা কি করে আসছি কাটতেশীয় থেকে পোলার। যখন করতাম তখন বসায় বসায় কি করতাম, খালি ছোট করতাম, কমন নিতে আমার ছোট করতাম, ঠিক? কমন নিতে আমার ছোট করতাম। তাহলে কার্তেশীয় থেকে পোলারে যাওয়ার সময় কমন নিব আর ছোট করব। কিন্তু যদি আমাকে পোলার থেকে কার্তেশীয়তে যাওয়া লাগে তাহলে কি করব? খালি গুণ দিয়ে দিয়ে খালি খুলবো, খুলে 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 মানে ঝরঝরা করব, জট খুলে দিব, ঠিক? ব্যাপারটা কারণটা বুঝতে পারছো? এইখান থেকে যখন এখানে আসলাম খালি চাপাইলাম, এখান থেকে যখন এখানে যাবো ছড়াই দিব, জিনিসটা খুলে ফেলবো, যত রকমের গুণ করা পসিবল সব গুণ টুন করবো, সূত্রগুলোকে এমনি এমনি সেম রিভার্স কাজ। তাইলে তুমি আমাকে বলো যে এই ম্যাথটা যে আমরা শুরু করলাম, এই ম্যাথটার মধ্যে আমার এখন কাজ কি হবে? খুলে ফেলা না, ঝরঝরা জটগুলো খুলে ফেলা। তাহলে এখানে ওরা তো চাপায় কমন নিয়ে রেখেছে আর কে, আমরা কি করবো? আর গুণ গুণ দিয়ে খুলে ফেলবো। তাহলে যদি খুলে ফেলি তাহলে কত হবে? আর প্লাস আর কস থিটা ইকুয়াল টু 2 চলে আসবে কিন্তু, ঠিক? তাইলে এখন দেখো, তুমি কি আর কস থিটার মান জানো? কত জানো? এক্স জানো। তাহলে এক্স বসাই দিলা, এইখানে ধরো 2ও বসাইলা। এখন কথা হচ্ছে আর এর জায়গায় তুমি কি লিখবা? আর এর জায়গায় আমাদের লিখার একটাই জিনিস আছে, কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট। তাহলে এই যে এক্স স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ারের রুট। সহজ না জিনিসটা? এখন কথা হচ্ছে ভাই তাহলে তো আমার এক্স ওয়াই চলে আসছে, আরে সমীকরণ হয়ে গেছে, সমীকরণ হয়ে গেছে। নো, তোমাকে ওরা কোথাও কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়েছে? নো। তাহলে তোমাকে এই রুটটা সরাইতে হবে। রুট সরাইতে হলে কি করে? হোল স্কোয়ার করতে হয়। তাইলে মনে করো তুমি আল্লাহর নামে এখানে হোল স্কোয়ার করে দিলা, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হবে, এ স্কোয়ার থাকবে বি স্কোয়ার। এইটা না হয় 16, বি স্কোয়ার গুণ দিলে যখন ধরো 2ab যখন হবে, তাহলে তো এইটার সাথে আবার এটা রুট রয়েই যাবে। সেই ক্ষেত্রে আমি স্কোয়ারটা কেমনে করবো? রুট যুক্তটাকে এক সাইডে, রুট ছাড়াগুলোকে আরেক সাইডে নিয়ে এরপরে হোল স্কোয়ার করবো। তাইলে মানে কারণটা বুঝতে পারছো যে কেন এই কাজটা করলাম? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট, আর এখানে 2 মাইনাস এক্স। তাইলে এইবার চিন্তা করো, এইবার খুব মনোযোগ দিয়ে চিন্তা করো। এখন যদি আস্তে করে হোল স্কোয়ারটা করে দাও, কত আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বলো 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 বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 মাইনাস এক্স, তাহলে 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার, বুঝছো? এইটা আসবে। তাহলে এটা এটা কাটাকাটি যাবে, এটা এটা কাটাকাটি যাবে, এন্ড এখানে এখানে যেটা হবে ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। ওরা এই 4টাকে ওই পাশে রেখেছে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 4 হয়ে যাবে, বুঝছো? এইবার জিএসটিতে আমার আলোর মতো আমার 100 ঘরে একজন আসছে, 300 ঘরে, মানে ওরা দুজন ডিরেক্ট সিএসসি পাই যাবে সাস্টে, সেই মজা। তাই যা যেমনি পড়াচ্ছি পড়ো, আমরা বুঝি না কখন কি পড়াইতে হবে, পড়ো ভালো করে। ভাই কিছু মোটিভেশন ভিডিও দিয়েন,
মোটিভেশন দরকার হলে চোখ বন্ধ করে আব্বু আম্মুর কথা চিন্তা করবা, যে তোমার জন্য তারা ছোটবেলা থেকে ফ্রি অফ কস্ট কি কি করে দিল, খেয়াল করো, বুঝছো? এটাকে বলে মোটিভেশন। লিখতে থাকো, লিখতে লিখতে শোনো। যেমন আমি মানে আসলে আমার আম্মুকে মাঝে মাঝে বলি, ধরো বলি যে 1 চামচ এটা দাও, দেখি 2-3 চামচ দিয়ে দেয় ভাই, ফ্রি অফ কস্ট, টাকা নেয় না। আমি জিজ্ঞেসই করি, এমনি জিজ্ঞেস করি ডিরেক্ট, যে আম্মু তুমি তো টাকা নিলা না, মানে ফ্রিতে যে দিচ্ছ, তোমার আরো দিতে ইচ্ছা করতো, মানে এটা কি ব্যাপার? আমি বলি যে কেন আর কি, কারণটা কি? বলে জানি না। তুমি বুঝো জিনিসটা, মানে তারা জানে না, মানে পুরো আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন নাই, যা ইচ্ছা তোমার জন্য সারা দিন রাত খাটে। তো তাদের কি অধিকার নাই যে বলবে আমার ছেলেটা বুয়েটে পড়ে, আমার ছেলেটা এইখানে পড়ে, ভালো কিছু করছে, এই জায়গায় চান্স পাচ্ছে? তাদের কি এই অধিকারটা নাই? এতদিন ধরে তোমার পেছনে খাটলো ফ্রিতে সব, তাদের কি এই অধিকারটা নাই তোমাকে নিয়ে একটু বড় মুখ করে বলবে? তাহলে এটা অধিকার তাদের থেকে মানে তুমি কেন বঞ্চিত করছো, বলো কারণটা কি? ওইটাই মানে মোটিভেশন আলাদা করে লাগে না, তোমার বাসায় তোমার মোটিভেশন আছে, কাজে লাগাইলে মানে হিউজ জিনিস, বুঝছো? এই আর কি। কখনো তারা বলে না, বাট মানে তারাও কিন্তু চায়, তাদের কিন্তু অধিকার আছে আসলে। এই যে এতদিন ধরে তারা পরিশ্রম করলো তোমার পেছনে খাটছে, আর তো কিছু চায় না, তোমাকে নিয়ে একটু ভালো কথা বলবে যে আমার ছেলে এটা, বলতে ভালো লাগে না? তো ব্যবস্থা করে দাও। ওকে, আসো তাহলে কোশ্চেনে কি দিল দেখো, 2r sin স্কয়ার থিটা বাই 2, এটার মানটা হলো 1। তাহলে কার্টেসীয় সমীকরণ কত আসবে, এটা হচ্ছে প্রশ্ন। এই অঙ্কের মধ্যে সবচেয়ে বড় ঝামেলা যেটা, যে আমার এইখানে কোণ দেওয়া থিটা বাই 2, বাবা এটা আবার কি জিনিস? আমার লাগবে কি বলো? আমার দেখো এখানে ভালো করে দেখো, আছে হচ্ছে গিয়ে সাইন স্কয়ার থিটা বাই 2 আছে। আমার লাগবেটা কি? আমার এই কোণটাকে, এই যে কোণটা, এই কোণটাকে থিটাতে কনভার্ট করা লাগবে। সামনে আইদার সাইন দাও অথবা কস দাও, প্যারা নাই, বাট থিটা লাগবে, এটা হচ্ছে মেইন থিম, মেইন টার্গেট, ঠিক? তাইলে বলো এখন আমার গোলটা কি হওয়া উচিত? যে আমার থিটা বাই 2 কে এনি হাও ডাবল করা, কোণটাকে ডাবল করে ফেলা, ঠিক? ভিতরে পুরো প্রত্যেকটা মেকানিজম বুঝাকে, কোণটাকে ডাবল করতে হবে। তাহলে কোণ ডাবল করার সূত্র কি ভাই আমরা পারি? চিন্তা করো, খাতা খুলে দেখো, লিখে দিয়েছি তো। কোণ ডাবল করতে হবে, সূত্র কি পারি? আসো এইবার আসো, মনোযোগ দিয়ে দেখো, এই যে এই জায়গাটায় তাকাও, সূত্র আছে অনেকগুলা। এইখানে তোমার কাজ হবে এমন একটা সূত্র বের করা, যেই সূত্রের এক সাইডে থিটা হচ্ছে গিয়ে সিঙ্গেল, আরেক সাইডে থিটা হচ্ছে ওইটা ডাবল। এমনি চিন্তা করতে হবে, এক সাইডে সিঙ্গেল তো আরেক সাইডে মিঙ্গেল, এইরকম থিটাওয়ালা সূত্র বের করো দেখি, এগুলোর মধ্যে কোনটা কোনটা আছে। তো বলতে পারো ভাই এইগুলার মধ্যে এইটা আছে এরকম, যে সিঙ্গেল মিঙ্গেল এটা একটা আছে, সিঙ্গেল মিঙ্গেল এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, চারটা আছে, চারটা। ওকে, এখন কথা হচ্ছে চারটার মধ্যেই আমি অর্ধেক থাকা কোণকে ডাবল করতে পারি। দেখো অর্ধেক অর্ধেক কোণ মানে থিটা, ডাবল থিটা করা যায়। ধরো তোমাকে যদি মনে করো, ধরো এই মনে করো এই সূত্রটা তোমাকে দেওয়া, ধরো তোমাকে কেউ যদি বলে, আচ্ছা দেখাচ্ছি, যে 2 cos স্কয়ার থিটার মান তো 1 + cos থিটা, ঠিক? তুমি বললে হ্যাঁ ভাই ঠিক। যদি বলি যে 2 cos স্কয়ার থিটা বাই 2, এটার মান কত? তাহলে এই থিটা যেহেতু এখানে, cos 2 থিটা লিখে নেই, এই থিটা যেহেতু এখানে ডাবল কোণ হয়ে গেল, তাহলে এইখানেও কি এটা ডাবল কোণ হয়ে যাবে না? তাহলে এই থিটা বাই 2টা কি হবে? শুধু থিটায় কনভার্ট হবে, কারণ কোণ ডাবল করছে, বুঝছো জিনিসটা? তাহলে দেখো তুমি চাইলে এমনি যে কোনো কোণ ডাবল করতে পারো। লাইক ধরো তোমাকে কেউ যদি বলে যে 2 cos স্কয়ার মাহির বাই 2, তুমি কি লিখতে পারো? ধরো 2 বাদ দিলাম, 4 দিলাম, তাহলে তুমি কি লিখবা? 1 + cos মাহির। এবার এই কোণটাকে ডাবল করে ফেলবা, তাহলে ডাবল মানে 2 দিয়ে গুণ, তাহলে কত হবে? মাহির বাই 2, বুঝছো জিনিসটা? এই যদি কেউ বলে 2 cos স্কয়ার কলা গাছ ইকুয়াল টু কত, তুমি কি বলবা? 1 + 2 কলা গাছ, সরি 1 + cos 2 কলা গাছ, এরকম। যদি কেউ বলে 2 cos স্কয়ার গরু বাই 6, তাহলে তুমি কি করবা? 1 + cos গরু বাই 3, মানে ডাবল করবা, কোন যা দেওয়া থাকবে ডাবল করে ফেলবা, ঠিক তো? এটাই তো টেকনিকটা, টেকনিকটা তো এটাই। তাহলে এখন আসো, এখন আসো, আমার এখানে কি দিল ওরা? কোনটা ডাবল করতে হবে? ডাবল করতে হবে আমার সাইন স্কয়ারকে, সাইন স্কয়ারের ভিতরে থাকা কোণকে ডাবল করতে হবে। তাহলে সাইন স্কয়ারের ভিতরে কোণ ডাবল করতে হয় ভাই, এটা আবার কেমনে? তাহলে দেখো তোমার কোন সূত্র এটাকে ম্যাচ করে, যে সাইন স্কয়ারের ভিতরে কোণ ডাবল হয়ে যায়। এইবার তাকায় দেখো, যে এই যে দেখো এইটা সাইন স্কয়ারের ভিতরে কোণ এইখানে ডাবল হয়ে যায়। মাথায় রাখবা, কজ স্কয়ারের মধ্যে যদি কোণ থাকে সেটা ডাবল করার সময় প্লাস হয়, বিকজ কসকে সাপোর্ট করবে, বাট সাইন কি কখনো কসকে সাপোর্ট করবে? ওই কারণে মাইনাস। এমনি মনে রাখতে পারো যে সাইন তো কখনো কসকে সাপোর্ট করবে না, ওই জন্য 2 sin স্কয়ার থেকে যদি কস ডাবল মানে কোণ ডাবল করতে হয় 1 - cos ডাবল কোণ, যদি 2 cos স্কয়ার থেকে ডাবল করতে হয়, যেহেতু কসকে সাপোর্ট করে ওই কারণে প্লাস দিয়ে ফেলবা, বুঝছো? আসো আসো আসো, তাহলে দেখো
আমার সাইন স্কোয়ার থাকলে, 2 সাইন স্কোয়ার থাকলে আমরা কি লিখি, 1 মাইনাস কস ডাবল কোণ। ঠিক, এখন তাইলে আসো, মনোযোগ দাও, এখন তাইলে আসো, এইবার তাহলে দেখো, দেখে আমাকে বলো যে আমার কাছে এখানে কি দেওয়া, সাইন স্কোয়ার, কিন্তু আমার সূত্রে কি ছিল, 2 সাইন স্কোয়ার। দেখো তো খুঁজে 2 কি আছে, আছে। তাইলে আমরা কি করব, তাইলে আমরা এই 2 এবং সাইন স্কোয়ার একসাথে নিয়ে কাজ শুরু করে দিব, একসাথে নিয়ে কাজ শুরু করে দিব। তাইলে এখন দেখো কোয়েশ্চেনে আমাকে বললো 2r সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু কত, ইকুয়াল টু 1। তাইলে আমার এখন কাজটা কি হবে, যে এখানে আর এর জায়গায় থাকুক, বাট 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 আলাদা করা এবং 1 আলাদা করে ফেলা। সেই ক্ষেত্রে আমার আর এর জায়গায় আর থাকলো, এটার জন্য আমি সূত্র কি লিখতে পারি, খেয়াল করে দেখো, 2 সাইন স্কোয়ার যদি দেয়, আমরা লিখবো 1 মাইনাস কস থিটা, ডাবল থিটা, আরে ডাবল থিটা। যদি 2 কস স্কোয়ার দেয়, আমরা কত দিব, 1 প্লাস কস, বলবো না, বুঝছো? আচ্ছা, এখন তাহলে দেখো খেয়াল করে, যে তাহলে এখানে আর দেওয়া, এটার জায়গায় আমি কি লিখবো, 1 মাইনাস কস ডাবল কোণ, থিটা বাই 2 কে ডাবল করলে থিটা, এই যে থিটা ইকুয়াল টু 1। এইবার তুমি যদি গুণ দিয়ে ফেলো, দেখো গুণ করলে আল্লাহর নামে, তাহলে আর প্লাস মাইনাস আর কস থিটা ইকুয়াল টু 1। এখন তোমার আগের নিয়ম, সবকিছু আগের নিয়মে যাবে। তাহলে আমার আর তো আর এর মতন থাকলো, মনে করো, ধরো এটা আর আরই রাখলাম, মাইনাস এটাকে লিখলাম এক্স ইকুয়াল টু 1। এখন ধরো আর তাকে রাখলাম এক পক্ষে, আর 1 প্লাস এক্স আরেক পক্ষে নিয়ে হোল স্কয়ার করে দিলাম। তারপরে তুমি সামনে আগাইতে পারবা কিন্তু সহজে, দেখাই দিচ্ছে। ধরো এটাকে একটু ছোট করে ফেলি, লিখো, চটটুক লিখে ফেলো। দেখো ঢাকা ভার্সিটিতে আসছে এগুলো, এবং এই অঙ্ক করতে দেয় 30 সেকেন্ডে, বলো অবস্থা। ওই জন্যই বললাম প্র্যাকটিস থাকা লাগে, অনেক ভালো প্র্যাকটিস থাকা লাগবে। তুমি বলবো ঢাবিতে ভাই এত সোজা সোজা অঙ্ক দেয়, আসলে অঙ্ক সোজা নাকি কঠিন ওটাই ইম্পর্টেন্ট না, টাইমের মধ্যে করতে পারছো কিনা ওটাই ইম্পর্টেন্ট। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার ঝামেলাটা হচ্ছে এটা, মানে টাইমিং এর মধ্যে করা যায় না। বুয়েটের ক্ষেত্রেও সেম, টাইমিং এর মধ্যে মিলানো যায় না। এই জন্য শুরুতেই বলেছি, ক্লাসের শুরুতেই বলেছি, যে একটা বাচ্চা চান্স পেয়েছে আর একটা বাচ্চা চান্স পায় নাই, তুমি বলতে পারবা না যে চান্স পেয়েছে সে অনেক বেশি জানে, তা না, তার স্পিডটা অনেক বেশি ছিল। এই আর স্কোয়ারের জায়গায় দিয়ে দাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। সেই ক্ষেত্রে এই এক্স স্কোয়ার কাটা, এবং এই জায়গায় হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস 2x ওয়ান প্লাস 2x। ওই যে প্রথমটা মিলে যায়, সুন্দর না অঙ্কটা? বুঝছো জিনিসগুলা? প্রত্যেকটা কাজ কি করছি কেন করছি জানতে হবে। এইটা আমার কলেজের টিচার আমাকে শিখিয়েছিল। আমি যখন পড়তাম তখন নটর ডেমের সবচাইতে নাম করা ম্যাথ টিচার ছিলেন শ্রদ্ধেয় জওহরলাল স্যার। উনি এখন এমআইএসটিতে টিচার, ভার্সিটির টিচার। আমি নটর ডেমের জীবনে প্রথম ক্লাসে পেয়েছি ওনার। উনি বলেছিলেন তখন প্রথম ক্লাসে যে চক্ষুর সহিত মনের সংযোগ ঘটিলেই মেধার বিকাশ ঘটিবে। আমিও তাতে লিখছি খাতার মধ্যে, বুঝছো, যে স্যার কি কথা বললো ভাই, চক্ষুর সহিত মনের সংযোগ ঘটলে তাহলেই নাকি মেধার বিকাশ ঘটবে, এরকম। তো উনি বলতেন ক্লাসে যে কি করছি কেন করছি জানতে হবে, বুঝছো। ম্যাথ পুরোটা অমনি শিখে। ওই জন্য তোমাদের দায়িত্ব থাকবে কি করছো কেন করছো জানা, বুঝছো। পানি খেয়ে নেই, আমার আজকে গলায় একটু প্রবলেম হচ্ছে। লেখা শেষ? তাহলে আমি পুরো ম্যাথটা আরেকবার রিক্যাপ করব। প্রথম ব্যাপার হচ্ছে, আমার কোয়েশ্চেনের মধ্যে এখানে থিটা বাই 2 দেওয়া ছিল। আমি পোলার থেকে কার্তেশীয়তে নেওয়ার সময় থিটা বাই 2 থাকলে কাজ করতে পারি না, থিটা থাকলে কাজ করতে পারি। তাহলে এই থিটা বাই 2 কে কি করলে থিটা হবে, ডাবল করলে। তাহলে কোন টাইপের অনুপাতের ভিতরের কোণ ডাবল করতে হবে, সাইন স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ারে থাকা কোণ ডাবল করার জন্য আমার কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, এই সূত্র। এই কারণে আমি 2 আলাদা করে 2 সাইন স্কোয়ারের মধ্যে এই সূত্র অ্যাপ্লাই করলাম, সুন্দর মতন গুণ দিলাম। তুমি চাইলে এখানে যেটা আগের অঙ্কের মতন করতে পারো, যে এবার আর এর জায়গায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটার জায়গায় এক্স দিয়ে তুমি দুই সাইডে নিয়ে হোল স্কোয়ার করে দাও, ওইটা করতে পারো। আমি যেটা করেছি, আরটাকে আরই রেখেছি, কারণ বারবার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখাটা সময় সাপেক্ষ। ওই ঢাকা ভার্সিটিতে প্রত্যেক মানে ধরো 2 সেকেন্ড তুমি যদি বাঁচাইতে পারো, প্রতিশোধ মনে করো 40-50 তুমি আগায় যাবে গিয়ে 2-1 সেকেন্ডের জন্য।
মানে 1 সেকেন্ড তুমি বাঁচাইতে পেরেছো একটা অঙ্কে, তার মানে তোমার পজিশন মনে করো 50 উপরে চলে যাবে। আগে বার তুমি হয়েছিল মনে করো 682, পরের বার তুমি হবা ধরো 633 বা 32, এরকম মানে সেকেন্ডে সেকেন্ডে তোমার পজিশন আগাবে। 1 সেকেন্ড বাঁচাতে পারলে ওটাই লাভ। তাহলে কথা হচ্ছে আমি এখানে আর কে রাইখা দিলাম এক সাইডে, বারবার লিখবো না, এরপরে হোচকায় করে দেখবো কি আসবে এমনি করে। এই এই হচ্ছে সেট আপটা, বুঝছো না? হয় আমি একটু এটা পরে অঙ্ক করাই, আগে ডাবল করার নিয়ম দেখাই রাখি। কখনো যদি তুমি এরকম পাও, মানে সূত্রটা কি দেখো, 2 sin² থিটা, এটা সূত্রটা কি 1 - cos 2 থিটা। তাহলে আমাকে বলো বাম পক্ষে কোণ কিরকম আছে? সিঙ্গেল। ডান পক্ষে কোণ কি? ডাবল। ঠিক। এখন মনে করো তোমাকে কোয়েশ্চেন দিয়ে বললো যে আচ্ছা 5 sin², ধরো তোমাকে দিল যে কি দিব নাম, ধরো আম গাছ, এটাই কোণ। এখন তোমাকে বললো এবার আম গাছকে তুমি ডাবল করো, তোমার কাজ কি হবে? তুমি প্রথমত দেখবা আম গাছ ডাবল করতে হবে তো, তাহলে আম গাছ কোন জায়গায় আছে এটা আগে দেখবা, আছে sin² ভিতরে। এখন তুমি দেখবা sin² জন্য অ্যাভেলেবল ডাবল করার সূত্র কি আছে। তুমি দেখলা যে 2 sin² থিটা থাকলে কোণ ডাবল হয়ে 2 থিটাতে কনভার্ট হয়। তাইলে এই জায়গাটাকে আমার এখন কিরকম বানাইতে হবে? 2 sin² আম গাছে কনভার্ট করতে হবে, আম গাছে কনভার্ট করতে হবে। ঠিক। এই জন্য তুমি যা পারো করবা, লাইক এখানে 2 আনেছো, তাহলে ক্যালকুলেশন মিলানোর জন্য 5/2 এমনি নিয়ে করলা। এখন দায়িত্ব কি, এইবার এই সূত্র অ্যাপ্লাই করা। তাহলে কেমনে করবা? 5/2 ইন্টু 2 sin² পুরোটার বদলে জাস্ট এটা লিখবা 1 - cos 2 ইন্টু আম গাছ। ঠিক। ইন্টারে কোনো সেকেন্ড ব্র্যাকেট নাই, এই তো, এই হলো অঙ্ক। সেই ক্ষেত্রে ধরো তুমি সামনের আগে গুণটুন করে দিলা, বুঝছো? মানে এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে তুমি যে কোনো কোণকে ডাবল করতে পারবা, sin² ভিতরে থাকা কোণকে। এখন যদি মনে করো এইখানে sin² না থেকে থাকতো cos², তাহলে কি করতা? তাহলে সিম্পল ভাবে এই মাইনাসটার জায়গায় প্লাস দিতা, বাদ বাকি অঙ্ক সেম, মানে এইখানে একটা প্লাস হইতো, এইখানে একটা প্লাস হইতো, বুঝছো? এই ব্যাপার আমি একদম আবার দেখাই দিলাম। সবাই কি ক্লিয়ার? r² = a² cos 2 থিটা, এইটাকে অঙ্ক করতে হবে। লিখো, এটা কি করা যায় বলো? r² a cos 2 থিটা দেওয়া, এইখানে এখন কিন্তু আমার অপশন অনেকগুলা। cos 2 থিটাকে ভাঙার জন্য অপশন কিন্তু অনেকগুলো। আমার টার্গেটটা কি বলো? এইখানে 2 থিটাকে যেমনেই হোক শুধুমাত্র থিটা বানায় ফেলা। তাহলে এখন দেখো cos 2 থিটা থাকলে আমি থিটা কোন কোন উপায় বানাইতে পারি, দেখো খেয়াল করে। cos 2 থিটা থাকলে আমি থিটা বানাইতে পারি এই নিয়মে, এই দুই নিয়মে, আবার এই নিয়মে, তিনটা নিয়ম। cos 2 থিটার থেকে শুধুমাত্র থিটায় কনভার্ট করার তিনটা নিয়ম, এবং 3 নিয়মের মধ্যেই স্কোয়ার আছে, cos² আলা নিয়ম। এখন বলো কি করা যায়, বুদ্ধি দাও আমাকে, কি করা যায় এখন? তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে। সহজ হচ্ছে তুমি এটা ইউজ করতে পারো, এটা যে কারণ কজ আছে সাইন আছে, মানে অনেক সহজ হয়, সবাইকে তুমি ব্যবহার করতে পারবা। এই তুমি যদি ভাই এগুলোও ইউজ করো, প্যারা নাই। লাইক cos থিটার জায়গায় তুমি লিখতেই পারো 2 cos² - 1 লিখতেই পারো। এই cos থিটার জায়গায় তুমি এই cos থিটাকে ওই পাশে নিলা, এটাকে এই পাশে, তাহলে cos থিটা = 1 - 2 sin² লিখতেই পারো, কোনো সমস্যা নেই, বুঝছো? বাট এইটা দিয়ে দাও, একবারে সহজ হয়ে যায়, cos² - sin²। তিনটা দিলেই, মানে যে কোনো একটা দিলে মিলবেই, সবগুলো দিলেই মিলবে। আমি এটা দিতে যাচ্ছি আর কি, মনের শখ থাকে না, আমি মানুষ, আমার সকালাত আছে না, শখ আর কি। এখন তাহলে তুমি এইখানে যেটা করতে পারো, r² = a², আর cos 2 থিটার জায়গায় কি লিখবা? cos² থিটা - sin² থিটা। তাহলে কি হইলো? থিটা হইলো। থিটা হওয়া মানে কি, এখন সূত্র অ্যাপ্লাই করতে পারবা, পোলার, তারপরে মানে এগুলো সূত্র অ্যাপ্লাই করতে পারবা, কার্তেশীয় বানাইতে পারবা। এখন তুমি আমারে বলো, যদি cos sin এরকম একা একা বসে থাকে, হ্যাঁ দাঁড়াও, তাহলে কি করবো আমি দেখাচ্ছি, দেখো দেখে বলো। এই যে একা একা বসে আছে cos থিটা sin থিটা, হ্যাঁ, তাহলে কি করবা? রঙিন স্বপ্ন তার বুনেতে, বলো। sin থিটা cos থিটা যদি একা একা বসে থাকে তাহলে কি হবে, কি করতে হবে? y/r x/r এগুলো করবা না, নাকি তা আসানের মতো গান গাওয়া শুরু করবা? সেজে বসে আছে, হুম 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 হুম। তাইলে এইখানে cos² জায়গায় কি লিখবো আমরা? x/r। তাহলে x/r হোল স্কয়ার, sin² এর জায়গায় y/r হোল স্কয়ার, এরপরে থার্ড ব্র্যাকেট, যে বললাম তো নো সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এখন তাহলে খেয়াল করে দেখো যে আমার r² তো এখানে,
এ স্কোয়ার ইন্টু এই জায়গায় আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে আর স্কোয়ার। এই আর স্কোয়ার এখানে চলে আসলে আর স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। শেষ। তাহলে এই জায়গায় আলটিমেটলি হইলোটা কি, আর স্কোয়ার আবার দুইটা হোল স্কোয়ার, তাহলে আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুইটা থাকা মানে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দেখো দেখো পরে লিখো, ইকুয়াল টু এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হলো উত্তর। সহজ না জিনিসটা? বাট হইছে এই জায়গাটা বুঝতে হবে যে এখানে আমি ডিরেক্ট এমনি দিব, সাইন থিটা কস থিটা একা একা থাকলে এক্স বাই আর ওয়াই বাই আর এগুলো লিখে ফেলবা ডিরেক্টলি। বুঝছো? লিখো লিখো লিখো, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। এইবার এই কোয়েশ্চেনটা আমরা সলভ করব। এইখানে দিয়েছে আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু কে, আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু কে। এই কোয়েশ্চেনটা আমরা সলভ করব, এই কোয়েশ্চেনটা আমরা সলভ করব। কখনো যদি তোমাকে, আচ্ছা আমি সূত্রটা একটু ছোট করে একবার ব্যাখ্যা করে দিই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। মাথায় রাখবা, সাইন থাকলে বারবার বারবার জায়গা চেঞ্জ হবে সাইন কজের মধ্যে, লাইক সাইন কজ আবার কস সাইন এরকম। কিন্তু কস থাকলে কস কজ একসাথে, সাইন সাইন একসাথে, এটা আগে বুঝো। সাইনের থেকে দুইটা জিনিস ডিফারেন্ট হয়, তাহলে সাইন কস কস সাইন এমনি আসবে। কস থাকলে যেহেতু ও নিজে কস, আগে কসকে প্রায়োরিটি দিবে, তাহলে কস কস পরে সাইন সাইন। আচ্ছা মনে করো, ধরো তোমাকে বললো সাইন 20 ডিগ্রি, এটা কোন, এগুলো কোন বোঝাচ্ছে, 20 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আচ্ছা তোমাকে একটা আমি এক্সাম্পল দেখাই, তাহলে মজা পাবা তুমি। দাঁড়াও দেখানি, ফিল করতে পারবা, ফিল করাটা ইম্পর্টেন্ট আর কি। দাঁড়াও এক সেকেন্ড প্লিজ, মজা লাগবে। মনে করো 75 ডিগ্রি, এটার মান নির্ণয় করো। ক্যালকুলেটর ছাড়া। এখন তাহলে তুমি কি করবা বলো তো, বুদ্ধি দাও আমাকে। ধরো কি করবা, এখন বলতে পারো ভাই সাইন 75 ডিগ্রি তো আমি মান পারি না, ক্যালকুলেটর ছাড়া তো আমি অমন মান পারি না, আমি খালি কয়েকটা কোণ পারি। কত কত ভাই? 0 ডিগ্রি পারি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি পারি ভাই। আমি এই 5টার বাইরে সাইন কস কোনটারই কোণ পারি না ভাই, মাফ করবেন ভাই, এটা আমি পারি না। আচ্ছা তাহলে 0, 30, 45, 60 আর 90 এগুলো পারো তো? হ্যাঁ এগুলো পারি। সাইন 30 ডিগ্রি জানি, 45 ডিগ্রি জানি, 70 ডিগ্রি মানে 60 ডিগ্রি এগুলো জানি আমি। আচ্ছা এখন যদি বলি যে তাহলে তুমি যেগুলো জানো ওইটা দিয়েই 75 ডিগ্রির মান নির্ণয় করা যাবে, তুমি কি রাজি হবা বলো তো? এটা পসিবল কেমনে? তুমি এই 75 ডিগ্রিকে এমন দুইটা কোণের যোগফল বা বিয়োগফল আকারে আনবা যেই দুইটা কোণের মান তুমি জানো, সাইন কজের মান তুমি জানো। লাইক তুমি 30 আর 45-এর যোগফল আকারে কিন্তু আনতে পারো। আনলে দেখো জিনিসটা কিরকম হয়, খেয়াল করো। এটাকে কি তাহলে আমরা লিখতে পারবো না যে সাইন 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি? লিখা যাবে তো, লিখা যাবে তো। মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে তোমাকে যদি সাইনের ভিতরে দুইটা কোণ এরকম দেয়, সেই ক্ষেত্রে ওটার উত্তরকে তুমি সাইন, যেহেতু সাইন কস কস সাইন এমনি যাবে, এমনি লিখতে পারবা। ভাই এটা কেমনে দেখায় দেন একটু। লাইক তুমি সুন্দর করে আগে লিখবো চুপচাপ, সাইন কস কস সাইন এমনি লিখে ফেলবা, বুঝছো? এরপরে এই যে কোণগুলা সিরিয়াল করে করে বসায় দিবা, লাইক লাইক এরকম। ধরো 30 ডিগ্রি ইন্টু 45 ডিগ্রি, আবারও 30 ডিগ্রি ইন্টু 45 ডিগ্রি, সিরিয়াল করে বসাইতে হবে। সিরিয়াল উল্টা করলে ভুল হয়ে যাবে। মাঝখানে এইখানে সাইনের ক্ষেত্রে এইখানে যে চিহ্ন, এখানেও সেম চিহ্ন। এখন তুমি আমাকে বলো তো দেখি, সাইন 30 ডিগ্রির মান কি তুমি জানো? বলো, তোমার কি জানা আছে? বলো তো দেখি, সাইন 30 ডিগ্রির মান কত? বলো তো দেখি, কত 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 কত? হাফ। তাহলে এই যে দিয়ে ফেললা হাফ, cos 45 1/√2 প্লাস cos 30 √3/2 sin 45 1/√2। তাহলে আমাকে বলো, তাহলে আমাকে বলো এই দুইটা গুণ করলে কত হয়? 1/2√2। এই দুইটা গুণ করলে কত হয়? √3/2√2। তাইলে এদের যোগফলটা কত আসে বলো তো দেখি? এদের যোগফলটা হবে নিচে 2√2 উপরে 1 প্লাস √3। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর সাইন 75 ডিগ্রিজ। বুঝছো? এমনি করে ত্রিকোণমিতি অধ্যায় করে দিলাম তোমাকে, ত্রিকোণমিতি অধ্যায় অঙ্ক এটা। বাট তুমি এখন না ফিল করতে পারবা আসলে যে কেন যোগ থাকে, মানে কি বোঝায় জিনিসটা, এটা ফিল করতে পারবা। বুঝছো কাহিনী? মনোযোগ দিয়ে একটু শোনো, কথাগুলো শোনো। হ্যাঁ
তাহলে আর কজ দেওয়া বুঝো, তাহলে কজের ক্ষেত্রে হিসাবটা কিরকম হবে খেয়াল করো। আমার তো এরকম দুইটা থাকলে তো হবে না, আমি তো একটা একটা করে পারি। তাহলে জিনিসটা হচ্ছে এরকম, আর আর এর জায়গায় কস দুই কোণের বিয়োগফল, তাহলে কজের ক্ষেত্রে সাইন কস এরকম না, কস কস সাইন সাইন। তাহলে আমি কি লিখবো, কস কস সাইন সাইন। তারপরে ভিতরে যে কোণগুলো দেওয়া সেগুলো তুমি লিখবা থিটা আলফা, থিটা আলফা। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ। তারপরে এই দুটো তো গুণে গুণে থাকবে, কিন্তু মাঝখানেরটা এইখানে যে চিহ্ন কজের ক্ষেত্রে এটা উল্টা হয়ে যায়, এটার উল্টা চিহ্ন, তাহলে এখানে কি হবে প্লাস। বুঝছো? সাইনের ক্ষেত্রে সেম চিহ্ন থাকে, সাইনের ক্ষেত্রে সাইন কস কস সাইন থাকে, কজের ক্ষেত্রে কস কস সাইন সাইন চিহ্ন ডিফারেন্ট। যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে হয়তো মাইনাস চিহ্ন, মানে কজে উল্টা হয়ে যায় চিহ্নটা। সাইনের ক্ষেত্রে সেম চিহ্ন। ধরো মনে করো, ধরো এই কোয়েশ্চেনটা এইখানে যদি মাইনাস থাকতো তাহলে এইখানে মাইনাস, সব জায়গায় মাইনাস হতো সাইনের জন্য। মানে সাইনের ভিতরে যে চিহ্ন বাইরেও একই চিহ্ন, ভিতরে বাইরে আলাদা না, একই। তুমি ওই যে বললাম এই তো প্রথম 4টা লেকচার দেখবা, মাইনাসিভ লিখে সার্চ করবা ত্রিকোণমিতি, প্রথম 4 লেকচার দেখবা, ওইখানে আমি সতীনের গল্প দিয়ে শিখাইছিলাম। সতীন সতীন থাকে না, সতীনের গল্প দিয়ে শিখাই দিয়েছিলাম। বুঝছো? ওই গল্প একবার যদি মাথা ঢুকাইতে পারো, মানে গল্প তো গল্প আর কি, গল্পটা একবার শুনলে দেখবো অটোমেটিক তোমার সূত্র মনে থেকে যাবে। ওকে, মানে মাইনাস প্লাস সব ওই গল্পের মধ্যে অটোমেটিক চলে আসে, আমার বানানো গল্প আর কি, এবং ওই ক্লাসের মধ্যে বানিয়েছিলাম, মানে ক্লাসে বানানো গল্প। আচ্ছা আসো, এখন তাহলে ব্যাপারটা কি, যে কস থাকলে কস কস সাইন সাইন চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, চিহ্নটা কি হয় চেঞ্জ হয়ে যায়। এখন তাহলে আসো যে এইখানে ইকুয়াল টু কত কে, একই, এত বেদনা থাকলে কেমন হবে দুনিয়ায়, মানে ইকুয়াল টু কে, আমি তো ভয় পেয়ে গেছিলাম সব চলে গেল কেমনে কি। এখন আসো মনোযোগ দিও, গুণ করে দাও আল্লাহ নামে। তাহলে আর কস থিটা ইন্টু কস আলফা যোগ আর সাইন থিটা ইন্টু সাইন আলফা ইকুয়াল টু কে। সেই ক্ষেত্রে আর কস থিটার জায়গায় লিখবো আমরা এক্স, আর সাইন থিটার জায়গায় লিখবো আমরা ওয়াই। ভাইয়া এই আলফাকে কিছু করবেন না, ব্যাপারটা হচ্ছে পোলার স্থানাঙ্ক বা পোলার সমীকরণে আর এবং থিটা ছাড়া বাকি সবাই হলো ধ্রুবক সংখ্যা। তাহলে আর থিটা এই দুইটা ছাড়া আর কে কে আছে দেখো তো, এইটা তো ফাংশন, আলফা আছে একটা, কে আছে একটা, এই দুজনই কি ধ্রুবক সংখ্যা চিন্তা করতে হবে। মানে ওর উপরে আমার আর, তারপরে থিটা এক্স ওয়াই এগুলো ক্যালকুলেশন, ওগুলো চলক, আর এগুলো ধ্রুবক। বুঝছো? ধ্রুবকে কোনো ক্যালকুলেশন নেই। সেই ক্ষেত্রে এটাই হচ্ছে আমার উত্তর, এটাই আমার কার্তেশীয় সমীকরণ। বুঝা শেষ? ক্লিয়ার? দেখো তো দেখি ক্লিয়ার কিনা। ভাইয়া ক্লাস শেষ কখন? আর মনে হয় একটা ম্যাথ আছে, হ্যাঁ আর একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা থাকবে সবার জন্য প্রশ্ন, ওইটা যে সবার আগে করতে পারবে ওর জন্য গিফট থাকবে, টি শার্ট একদম ওপেন ওপেন। সারা ক্লাসে কি কি বুঝলা ওটা এখানে খেলা দেখাবা। বুঝছো? এইটা করো তো দেখি, কঠিন না। রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে 15 সালে, সবার আগে সঠিক উত্তরটা যে দিতে পারবা ওর জন্য থাকবে গিফট, টি শার্ট, টি শার্ট গিফট থাকবে। আচ্ছা আসো আমি তোমাকে হেল্প করে দিই, এটা সঠিক উত্তর দিয়েছে হচ্ছে নাজিব মাহফুজ, সবার আগে অ্যান্সার আসছে ওর কাছ থেকে। এখন দেখো এটা কি ব্যাপার, মানে এটা ধরো ভর্তি পরীক্ষা আসছে, টাইম কতক্ষণ 20 সেকেন্ড। তুমি কি করবা, তুমি দেখো কস থিটা আছে, সাইন থিটা আছে, কস থিটার সাথে কি থাকলে তুমি এটাকে এক্স ওয়াই বানাতে পারবে, একটা আর থাকলে তুমি সুন্দর করে আল্লাহর নামে একটা আর দিয়ে গুণ করবা, তাহলে দেখতে কেমন হবে দেখো, 6r³ ইন্টু আর গুণ করলা, তাহলে আর সাইন থিটা ইকুয়াল টু 4 ইন্টু আর মাইনাস আর কস থিটা। এখন এবার খেয়াল করো, এক লাইন অঙ্ক শেষ। 6r³ আর মানে কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 6x² প্লাস ওয়াই স্কোয়ারের রুট, এটা আবার 3টা, তাহলে হোল কিউব। আর সাইন থিটা মানে হচ্ছে শুধুমাত্র y ইকুয়াল টু 4r, আর মানে হচ্ছে x² প্লাস ওয়াই স্কোয়ারের রুট মাইনাস আর কস থিটা মানে শুধুমাত্র x। এই দেখো হুবহু চলে আসে। তুমি মনে মনে, আমি কিন্তু যে এখানে দাঁড়াতে বললাম নির্ণয় করে ফেলেছি, আমি জাস্ট এটাই দেখছিলাম যে আমি দেখলাম যে অলমোস্ট সিমিলার প্যাটার্ন সবগুলোই আছে, দেখো সবগুলোই সিমিলার প্যাটার্নে। সেই ক্ষেত্রে আমার কস থিটা থাকলে এখানে এক্স হবে, দেখলাম এক্স আছে এই দুইটায়, তাহলে এই দুইটার দিকে তাকাইলাম। আরেকটা জিনিস খেয়াল করলাম, দুইটার মধ্যে তো কিউব, কিউবের সাথে কি 6 নাকি 4, বুঝলাম এটাই উত্তর। এটা হচ্ছে 1 নাম্বার সবচেয়ে শর্টেস্ট টেকনিক। আরেকবার বলি, কস থিটা মানে হচ্ছে তোমার এক্স, তাহলে 4 মাইনাস কস থিটা, তাহলে 4 মাইনাস এক্স এই যে আসলো, আর এখানে সহগ 6, এই দেখো 6, এই প্যাটার্ন 6 4 এক্স, 6 4 এক্স, এটা আর কোথাও নাই। মানে 6 তারপরে কিউব 4 আর এক্স, 6 সামথিং কিউব 4 আর এক্স, এই প্যাটার্ন আর কোথাও নাই। দেখো এখানে 4 6 এক্স 3 2 2 3, মানে তোমার এখানে 6 তারপরে কিউব
4 আর x এটা আর কোথাও নাই, 1 নম্বরে। এমনি করেই তুমি উত্তর মিলাবা ভর্তি পরীক্ষায়, বুঝছো? যত পারো শর্টেস্ট চিন্তা করবা, যত মাথা এমনি খুলতে হবে। আমি একটা ক্লাস করেছি, আমি বই সলভ করেছি, তার মানে আমি অঙ্ক শিখলাম? ন, মিনিমাম টাইমে করতে পারছো কিনা, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, ওইটা করা আমি তোমাকে শেখাই দেবো, ওইটা ক্লাসগুলো থেকে শিখবা তুমি। ওকে, ঠিক আছে, ভালো থাকো তাহলে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের লেকচার এই পর্যন্তই। আজকের ক্লাসে যারা টি শার্ট বিজয়ী হচ্ছে ওদের নাম আমরা জানাই দিব সামনে। ওকে, আর আমাদের টি শার্টগুলো হাতে পেতে রবিবার দিন পর্যন্ত সময় লাগবে, এই জন্য একটু সময় দিয়ে আমাদেরকে, খুব জলদি পেয়ে যাবে, এরপরে ডিরেক্ট জাস্ট কুরিয়ার করে দিয়ে দিবে। ভালো থাকো তাহলে, আর বন্ধুদেরকে জানাই দিও ক্লাস কোয়ালিটি কীরকম হচ্ছে, ক্লাস কীরকম হচ্ছে। আমরা জানি যে তোমরা মাত্র স্কুল থেকে পাশ করে আসছো, পাশ ইভেন করো নাই, 12 তারিখে পাশ হবা ইনশাল্লাহ। তো তোমরা যে এখন থেকে শুরু করেছো, মানে এটাই আসলে তোমাদের একটা যে পজিটিভ মোটিভেশন শো করছে। ওকে, যদি এটা ধরে রাখতে পারো শেষ পর্যন্ত, বলেই দিলাম যে কোনো জায়গায় টপ 100 ইজি হবে। বাট ধরে রেখো, কাজটা করিও, এবং ক্লাস করলাম পড়া হয়ে গেল নেভার। ক্লাস করলাম বাসায় প্র্যাকটিস করলাম তাইলে পড়া হইলো। বাসায় প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই ক্লাসগুলো করার চাইতেও বেশি, বুঝছো? তো ওই জন্য বাসায় প্র্যাকটিস অবশ্যই করবা। আমরা ইনশাল্লাহ শুক্রবার দিন রাতের বেলা পরীক্ষা নেব এই এই সপ্তাহের 4টা লেকচারের উপরে, তাই ভালো করে প্র্যাকটিস করে আসবা, ওটার উপরে আবার গিফট থাকবে। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। ভাইয়া এইচডব্লিউ আজকে দিয়েছি নিজ দায়িত্ব মনে হয় একটা অঙ্ক, ঠিক আছে, ভালো থাকো। টার্গেট ডিএমসি হইলেও পসিবল, এখন থেকে শুরু করে দাও পড়াশোনা।